कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र संकीर्तो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मनवेदमवेदभेद्यं दैवायन विदहकाकलम् आजुहाव पुत्रेति तन्मयतया तनवो विनेदो जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ एक जय गोसाई करी चलना भक्ति सहित अमर प्राण गौर गोविंद जय जय शिवदेवी अमर प्राण गौर गोविंद भक्ति अवश्य चिंततां भजतां श्रीमद्भागवतामृतं श्रूयतां श्रीमद्भागवतामृतं गीयतां श्रीमद्भागवतामृतं चिंततां भजतां मधुरं मधुरमेतं मंगलं मंगलानं सकलं निगमवल्ली सर्वदं चित्स्वरूपं सत्त्वरूपपरितं श्रद्धया हृदयावा भृगुवरनरमात्रं तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्र तारये। हे भृगुवर कृष्ण नाम नरमात्र तारये। हे भृगुवर कृष्ण नाम नरमात्र मीयमानस सर्वदा जय जय परम करुणामय राधा माधव अपार करुणामय कलियुग पावन अवतार श्री कृष्ण चैतन्य नित्यानंद चरण सरोज माथाয় নিয়ে আজ আমরা সকলে সমবেত হয়েছি। আমাদের চৌমুখী শুধু নয়, সমগ্র নোয়াখালী তথা বাংলাদেশের অন্যতম গর্ভস্থল চৌমুখী দেবালয় এই রাধা মাধব মন্দির অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ
শ্রীমদ ভগবত কথা আস্বাদন করবার জন্য। কাল আমরা ভগবত মহানকে আস্বাদন করেছি। এই ভগবত কথার এমনই শক্তি, পাপরাশি যতই হোক না কেন, একজন ব্যক্তি যত দুরাচারী হোক না কেন, যদি ভগবত কথা সে জীবনে হৃদয় মন দিয়ে শ্রবণ করতে পারি, তার জীবনের পট পরিবর্তন অবশ্যম্ভব। আমাদের সৌভাগ্য, আমার বিশেষত বহু জায়গায় ভগবত কথা সপ্তাহ কীর্তন করবার সৌভাগ্য মাতৃশ জীবানবের হয়েছে, কিন্তু রাধা মাধব অঙ্গনে বাংলাদেশে প্রথম এই ভগবত কথা বলবার পরমমহী সৌভাগ্য লাভ করেছি আমার প্রাণস্বরূপ চৌমনিবাসী ভক্তমণ্ডলী সম্মুখে। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। গতকাল আমরা বিশ্রাম নিয়েছিলাম ভগবত কথার প্রথম স্কন্ধে, একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ বলবো না, আমরা কি বলবো চূড়ান্ত পর্যায়ে, কারণ ভগবত কথা কখনো শেষ হয় না। সেখানে কি দেখলাম আমরা? পরম করুণাময় ছিল সুখদেব গোস্বামী যখন কৃপাপূর্বক আগমন করেছেন। এটাই সাধন ধর্ম, মহতের ধর্ম। আপনাকে আমাকে নিমন্ত্রণ করতে হয়, আমন্ত্রণ জানায় কোথাও যাওয়ার জন্য। সাধু কখনো নিমন্ত্রণের প্রভাব, তার অবস্থা কিরকম মানে মেঘের মতো, বাতাস যেদিকে ফেলে যায়, মেঘ যখন সেদিকে যায়, কৃষ্ণ করুণার বাতাস যেদিকে যায়, সাধুর প্রেম সেদিকে। মাত্র 16 বর্ষীয় বালক বা যুব যাই বলুন, আমার সুখদেব গোস্বামী দিগম্বর, অঙ্গে কোনো পোশাক নাই, জগতে নারী পুরুষ জ্ঞান নাই, তারপর জন্ম থেকে নাই। ভগবত করুণার পরশক্তি চলছে, চলতে চলতে মহারাজাধিরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয়ের কৃপা সৌভাগ্যে আজ তার সঙ্গে রাজা পরীক্ষিত বলছেন, অহো ভাগ্য, আমার কি সৌভাগ্য, আমি এমন গুরুচরণ পেয়েছি। শুধু গুরুচরণ লাভ করলেই হলো না, মহাজন পদ দিয়েছেন, হেন গুরুর পদ পদ্ম করহ বন্দনা। ফলো করবেন, কি বললেন? গুরু পাদ পদ্ম করহ বন্দনা বললেন না, কি বললেন? হেন গুরু পাদ পদ্ম, এমন গুরুচরণ বন্দনা করো। রবীন্দ্র সদা বিদ্যমান, তাকে আমরা আবার কি দেব? যদি তার কৃপা হয়, তার কাছ থেকে কিছু নেব। গুরুদেবকে কাছে পাই দেওয়ার জন্য নয়, আমাদের ভাবনা কি দিছি একখান মোবাইল দিছি, গাড়ি ভাড়া আমি করে দিছি, বর্ডার থেকে আউট ভাড়া আমি দিছি। অহংকার দম্ভ কাজ করে, এই দম্ভটা দেখা সত্যি। গুরুচরণে যদি দম্ভের স্তম্ভ থাকে, তাহলে তোমার ভজন আরম্ভ করে দিতে হবে। তাহলে দম্ভ যদি বাদ দাও, তবে কি হবে? সাধন আরম্ভ হবে। তা গুরুদেবকে পেয়ে কি জিজ্ঞাসা করছেন? পুরুষের সাহায্য সর্বথা। গুরুদেব, আপনি কৃপা করে বলুন, আপনি তো জানেন, আমি অন্তর্যামী, সব জানি, আমার কি অবস্থা।
সর্প দংশন করবে আর কয়েকদিন পরে। আমরা বললাম, ও রাজা পরীক্ষিত, তুমি তো ভাগ্যবান, জানো 7 দিন পরে তোমার সর্প দংশন করবে। আমরা পরিহত যে আমরা জানি না কোন দিন কোন সর্প আমাদের দংশন করবে। ভগবান বলছেন, তোদের কাছে একটা সর্প আছেই দংশন করার জন্য। বলে, কোন সর্প? কেন? তোর হৃদয়ের দর্প, দর্পই তো আমাদের সর্প, সেই তো দংশন করে। গুরুদেব আনন্দ শিষ্যকে জিজ্ঞাসা করেছে, আমার করণীয় কর্তব্য কি? পুরুষের কার্য প্রিয় মানুষের সর্বদা বলুন, আসন্ন মৃত্যুবত যাত্রী আমি, আমার করণীয় কর্তব্য কি? এই কথার মধ্যে দিয়ে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ বিশ্রামে গেলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এবার আমরা দ্বিতীয় স্কন্ধে প্রবেশ করব। এখন কোনো দেওয়ার সময় নেই, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। কেন করে বললাম? আপনাদের একটা ধারণা থাকা দরকার শ্রীমদ্ ভাগবতের প্রতিটি স্কন্ধে কি কি আছে। আমি যদি এই জ্যোতিচিহ্ন না নেই, আমাদের ধারণা হবে এটা বোধহয় অন্য জায়গার জিনিস না। ভাগবত কথা শুনতে শুনতে এই ভাবনা আমাদের রাখতে হবে, আমরা কোন জায়গায় শুনছি, কোথা থেকে আরম্ভ করছি, এই গ্রন্থে কি আছে। তাহলে প্রথম স্কন্ধে আমরা কি পেলাম? মহারাজ পরীক্ষিতের সঙ্গে সুখদেব গোস্বামী চরণের সাক্ষাৎ। দ্বিতীয় স্কন্ধের প্রথমেই গুরুদেবের আনন্দ হয়েছে, না আমি যোগ্য শিষ্য পাইছি। শিষ্যকে আমাদের ধারণা দীক্ষা নিলেই বলে শিষ্য হয়, আমাদের ধারণা দীক্ষা নিলেই শিষ্য হয়। শুধু ভক্তমন্ডলী, সত্যি কি আমরা গুরুদেবের থেকে দীক্ষা নিতে পেরেছি? তিনি যে মন্ত্র দিয়েছেন, কোনদিন জানতে চেয়েছি, গুরুদেব তুমি যে মন্ত্র দিলে বলো না, তার অর্থটা কি? জানতে চেয়েছি, জানতে চাই। কোনদিন গুরুদেবের থেকে জানতে চেয়েছি, গুরুদেব আমাদের জীবনের লক্ষ্যটা কি? আমরা তো দিশেহারা। আমরা আজ জীবিকার পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনটাই হারিয়ে ফেলেছি। কত মানুষ আছেন এই ভগবত কথা শ্রবণে এখনো অনীহা, আগ্রহ নাই। ভাবতে পারবেন? বলে এমন মানুষ পৃথিবীতে আছে, অনেক বেশি পরিমাণে এখনো আছে, যারা নিজেদের মধ্যে দলাদলি কুন্দল করতেই ব্যস্ত সারা জীবন। এক দঙ্গল আমরা হতে পারলাম না, সারা জীবন করে গেলাম কুন্দল, হতে পারলাম না এক দঙ্গল, একসাথে আসতে পারলাম না। আপনার যদি বলেন আপনার চেষ্টা কি এই কুন্দল বন্ধ করা, এবং আমি যেন এক জায়গায় আসতে পারি, একভাবে ওই অনেক ফুল যেমন একসঙ্গে মালা হয়েছে, হ্যাঁ, এক একটা এক এক গাছের ফুল দেখুন, রং আলাদা, গন্ধ আলাদা, কিন্তু সবাই কোথায় রয়েছে? এক সুতোয় গাঁথা রয়েছে। ঠিক তেমনি আমাদের ভাবনা চিন্তা আলাদা হতেই পারে, কিন্তু গুরু কৃপা সূত্রে যেন বাধা হয়ে আমরা গোবিন্দ চরণে আশ্রয় লাভ করতে পারি। এটাই হবে যেন আমাদের জীবনের পরম উদ্দেশ্য। গুরুদেবের আনন্দ হয়েছে। বলিয়ানিশতে প্রশ্ন কৃত লোকহিতং নৃপা। শিষ্যের প্রতি গুরুদেব প্রসন্ন হয়েছেন। বলিয়ানিশতে প্রশ্ন, তুমি যে প্রশ্ন করেছ, কৃত লোকহিতং নৃপা, এই জগতের মঙ্গলের জন্য করেছো রাজা পরীক্ষিত, তোমার জন্য নয়, কারণ তোমার মঙ্গল তো হয়েই গিয়েছে। আত্মবিদ সম্পদ পুংসাং সত্যবধীষু যপ পারা, এটাই শ্রবণের বিষয়, এটাই শুনতে হবে। তুমি যেই যজ্ঞ জিজ্ঞাসা করেছ, শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে আমার সুখদেব গোস্বামী চরণ করেছে।
আমরা গুরুদেবকে কাছে পেয়েছি। গুরুদেবকে কাছে পেলে কি করতে হয় বাবা? গুরুদেবকে কাছে পেলে একটা বললাম আমরা, জিজ্ঞাসা করতে হয়, জ্ঞান বিচার জিজ্ঞাসা। আমার ঘরে চলেন আর মাথায় হাত রাখেন, এছাড়া তো কোনো কাজ নেই আমাদের। ঘরে গেলে তোমার ঘরটা সোনা দিয়ে মোড়া হয়ে যাবে, আর মাথায় হাত রাখবে, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। হাজার মাথায় হাত রাখ, মনোবৃত্তির যদি পরিবর্তন না হয়, হ্যাঁ, যদি তোমার ভেতরের তাপ ঠিক মতো না হয়, বরফ হাতে ধরে থাকো, তুমি কোনোদিন ঠান্ডা হবে না। সে আমার গুরুদেব একটা দারুণ কথা বলেছিল। আমাদের অবস্থা কিরকম? আমাদের অবস্থা হচ্ছে, কড়াইয়ের মধ্যে জল রাখা হয়েছে, তলায় কি জ্বলছে বাবা? গ্যাস। জলটা গরম, ঠান্ডা করার জন্য কি করলাম? একটু বরফ দিলাম। কিছুক্ষণ পর আবার গরম হয়ে গেল, আবার হাত দিচ্ছি গরম, আবার একটু বরফ দিলাম, আবার গরম, আবার বরফ দিলাম, বরফ দিচ্ছি, গরম ঠান্ডা হচ্ছে, আবার গরম হচ্ছে, আবার বরফ দিচ্ছি। একজন বলছেন যতই বরফ দাও লাভ নেই, তলা থেকে আগে আগুনটাকে সরাবো, তাহলে সারা জীবন বরফ দিতে হবে। আমাদের যে চিন্তা, কুচিন্তা, কুভাবনা, হিংসা, ঘৃণা, বিদ্বেষের আগুন জ্বলছে, ভগবত কথা শুনতে আসি, বরফ পড়ে, একটু ঠান্ডা হই, সংসারে যাই, আবার বরফ হয়ে যায়। আবার হরিকথা শুনতে আসি, একটু বরফ পড়ে, ঠান্ডা হই, আবার সংসারে যাই, আবার বরফ হয়ে যায়। এইরকম ভাবেই আমাদের চলছে। তলা থেকে আগুনটাকে আগে সরাতে হবে, এটা তো সোজা নয়। তাই আর গুরুদেবকে কাছে পেয়েছি। গুরুদেবকে কাছে পেলে আমরা কি করি? গুরুদেবের সেবা করতে হয়। তাহলে গুরুর সেবা কিরকম? রাজা পরীক্ষিত কি করছেন? সেবা বলে জিজ্ঞাসা করাটা সেবা। হ্যাঁ, গুরু সেবা দুই রকম। আমি প্রথম দিন যখন আলোনিয়ায় পাঠ করতে আসি, চাঁদপুরের একটা অঞ্চল আলোনিয়া নাম, প্রথমে সেখানে প্রোগ্রাম করা হয়েছিল। তা সেখানে আমি বলেছিলাম যে গুরু সেবা দুই প্রকার। কে কে বলতে পারে বলুন তো, গুরু সেবা কয় প্রকার? দুই প্রকার। বাহ, একটু শুনে আনন্দ হলো। তাহলে গুরুদেবের আনন্দ এই জন্য হলো, শিষ্য কথাটা মনে রেখেছে। সেবা কয় প্রকার? দু প্রকার, প্রসঙ্গ আত্মা এবং পরিচর্যার সেবা। গুরুদেব তখন আনন্দ পান যদি গুরুদেবের কাছে ভগবত প্রসঙ্গ জিজ্ঞাসা করা হয়। প্রসঙ্গ আত্মা সেবা, পরিচর্যার। কেন আমার কষ্ট? আমি মাধবকে দর্শন করতে পারছি না, ওখান থেকে এনার্জিটা আসে, তো ওই এনার্জি না এলে তো আমি বলতে পারবো না। আপনারা ভাবছেন আমি বলছি, আসলে ওখান থেকে তিনি কৃপা করে এনার্জি দেবেন, এখান থেকে প্রকাশ হবে। সুইচ অন করা হয়, লাইট জ্বলে, সুইচ ধরে দূরে অফ করে দেওয়া হয়, লাইটটা অফ হয়ে যাবে। আমার তো কোনো ক্ষমতা নাই। তাই ওই বিদ্যুতের কানেকশনটা যাতে বাধাপ্রাপ্ত না হয়, এই জন্য বলা হবে। সেবা কয় প্রকার? প্রসঙ্গার সেবা, পরিচর্যার সেবা। গুরুদেবকে যদি ভগবত প্রসঙ্গ জিজ্ঞাসা করা হয়, গুরুদেবের আনন্দ হয়। আনন্দ। তবে কি একটা কথা মনে রাখবেন, জিজ্ঞাসা করতে গেলেও তোমাকে জানতে হবে, নাহলে বন্ধ হবে। এক ছেলে পরীক্ষায় 1 নম্বর পেয়েছে 100-র মধ্যে, চিন্তা করে গেছে। বাড়িতে বাবা যদি দেখে 1 নম্বর পেয়েছি, তাহলে 1 নম্বর একটা লাঠি আছে, সেটা তো পিঠের মধ্যে ভাঙবে। বন্ধুদের বললো কি করা যায়? বন্ধুরা বলে একটা কাজ কর, 1-এর পিঠে 2টো শূন্য তুই বসিয়ে দে, তোর বাবা দেখবি তোকে আদর করবে। ও বন্ধুর কথা শুনে 1-এর পিঠে 2টো শূন্য বসিয়েছে, ওর বাবা আরো বেশি প্রহার করেছে। মানে কেন? এমনই বোকা, কোন দিকে শূন্য বসাতে হবে তা জানে না,
ও দক্ষিণ দিকে ডান দিকে বসানোর পরিবর্তে বাম দিকে শূন্য দিকে বসিয়েছে। তা সুতরাং গুরুদেবকে বেড়ে জিজ্ঞাসা করতে হবে, কি জিজ্ঞাসা করবো এটা জানতে হবে, তা না জানলে করে বলতে পারবে। হ্যাঁ, তা গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন, আর গুরুদেব সম্মত হলেন, তুমি যে জিজ্ঞাসা করেছো বড়িয়ামি সুদে প্রশ্ন কৃত লোকহিতাং কৃপা, হে রাজা তুমি জগৎ মঙ্গলের জন্য প্রশ্ন করেছো। এমন গুরুদেব পেয়েছি, তাকে আনন্দ দেব কি করে? মানে গুরুদেবের সবচেয়ে প্রিয় হলো কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। তা আসুন আজ সুখদেব গোস্বামী চরণকে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি, আনন্দ দিয়ে এই কৃষ্ণের উত্তর গ্রহণ করব। কি গাইব? আজ আমরা কৃষ্ণ নাম করতে করতে আজ কৃষ্ণ কথায় প্রবেশ করব। আমি একা বললে হবে না, সবাই মিলে বলবেন। এই নাম হচ্ছে কি? সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? বহুর্বি মিলিত্বা সুখম সংকীর্তনম। বহুর্বি মিলিত্বা সুখম সংকীর্তনম। যখন সবাই মিলে একসঙ্গে কীর্তন করে তার নাম কি বলে? সংকীর্তন। এটা আমি বলিনি, শাস্ত্রাচার্যরা বলছেন। তা কি করবো? সবাই মিলে বলবো রাধা মাধবের নাম। আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম जानकी वल्लभम अच्युतम अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम। कहता है भगवान हाथ भगवान हमें नहीं भगवान भोजन करना कि हरे भगवान तो भोजन करना शौरी भोजन तुम्हें भोजन करना शौरी अच्युतम केशवम कृष्ण दामोदरम राम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। जय हो। कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं कि बड़े भगवान तो स्वयं करना कि बड़े भगवान तो स्वयं करना माया अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभम। स्वामी चरण বললেন, হে রাজা তুমি যে জিজ্ঞাসা করলে
তার উত্তর আমি দিচ্ছি, শোনো। তস্মাৎ সর্বত্মনারায়ণ হরি সর্বত্র সর্বদা সন্তব্য কীর্তব্যশ্চ স্মর্তব্যো ভগবান্নাম। যেমন শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব তেমন উত্তর। অতএব হে রাজন শোনো, তস্মাৎ সর্বত্মনারায়ণ হরি সর্বত্র সর্বদা। এই নিখিল জগৎ আমরা যেমন দেখি বাতাস নয়, আমরা একটা কোন মন্ডলে রয়েছি বাবা? বায়ুমন্ডলের ভিতরে। কিরকম বায়ুমন্ডল মজা পাবেন না? বাতাস তুমি উপলব্ধি করতে পারবে, ধরতে পারবে। উপলব্ধি কিরকম? গরম লাগছে, উপলব্ধি করছি বাতাস, ধরতে পারছি। সামনে ঠিক করে বাবা, কল্পনা করে। তাহলে বাতাসটা আমরা রিয়েলাইজ করি, বাট কিপ আপ করতে পারছি। ভগবানকে রিয়েলাইজ করছি, ধরতে পারছি না, কারণ ধরার মতো সামর্থ্য আমাদের নাই। তাই কি করতে হবে? বলছেন তস্মাৎ সর্বত্মনারায়ণ হরি সর্বত্র সর্বদা সন্তব্য। তোমাকে শুনতে হবে তার কথা। কীর্তব্যশ্চ, কীর্তন করতে হবে। স্মর্তব্য ভগবানের নাম। তাহলে তিনটে কাজ করতে হবে: ভগবানের কথা কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, আর স্মরণ করতে হবে। আমরা কি করছি? আমরা তখন কি করলাম? কীর্তন করলাম। এবার আমরা শ্রবণ করব, আর শ্রবণ করতে করতে স্মরণ হয়ে যাবে। কিছুই না বুঝে যে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, বুঝিবে রসে প্রীত, শুনিলেই হবে বড় হিত। এই যে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ আমরা কীর্তন করছি, তাদেরকে কিন্তু আমি ক্যামেরা সরিয়ে দেবো, ডিস্টার্ব হয়। ওই কর্নারে বারবার খেয়াল রাখবে, রেকর্ডিং থেকে অনুষ্ঠানটা গুরুত্ব বেশি। এটা ডিস্টার্ব না করে যাবার জয় ইংরেজি। এই দ্বিতীয় স্কন্ধের মূল বিষয়টা কি? শ্রীমদ্ ভাগবতের একটা চূড়ান্ত উপলব্ধিময় জায়গা, যার নাম কি? ভাগবতের মধ্যে ভাগবত। ভাগবতের মধ্যে ভাগবত, হ্যাঁ, এর নাম হলো চতুশ্লোকী ভাগবত। চতুশ্লোকী ভাগবত বাবা, শ্রীমদ্ ভাগবতের যতটা জায়গা রয়েছে, আমি যতটা পড়াশোনা করেছি, তার মধ্যে অন্যতম দার্শনিক জায়গা, দার্শনিক স্থান হল এই। খুব সহজ বিষয় নয়, কিন্তু আমি আজকে চেষ্টা করবো আপনাদের কাছে সহজ করে তুলে ধরার। জানি না কতটা পারবো, এটা আপনাদের কৃপার উপর এবং মাধবের কৃপার উপর নির্ভর করছে। সুখদেব গোস্বামী চরণকে রাজা পরীক্ষিত বললেন, বেশ গুরুদেব, আমি তো শুনবো, আপনি না কীর্তন করলে শুনবো কেমন করে? গুরু যদি কৃপা করে না বলে, শুনবো কার কাছ থেকে? কারণ কৃষ্ণ কথা কার কাছ থেকে শুনতে হবে? গুরুদেবের কাছ থেকে, সাধুর কাছ থেকে। এখানে একটা মজার ব্যাপার, সব সাধুই তোমার গুরুদেব হবে তার কোনো মানে নেই, কিন্তু গুরুদেবকে অবশ্যই কি হতে হবে? সাধু হতে হবে। সব সাধুই তোমার গুরুদেব হবে তার কোনো মানে নেই, কিন্তু গুরুদেবকে অবশ্যই কি হতে হবে? সাধু হতে হবে। যদি সাধু না
গল্প করতে এদিকে খেয়াল রাখো, কোনো গল্প করার জন্য না আমি ভাইব্রেশন একটু কমাও, দাম করছি না, সে শুনে যেতে পারে, এতবার আমি বলতে পারবো না। জয় জয় জয়। বারবার ছিঁড়ে বলছে। আর ভগবান কথা আপনি জানেন তো, এদের মনে হয় এদের ধারণা হচ্ছে নর্মাল গান বাজনা, এটা তো তা নয়, এটা ভজনের বিষয়, সাধনের বিষয়। বারবার যদি ছেদ হয় তাহলে ভগবান কথার পর্যায়ে রক্ষা করা বড় কঠিন। যাই হোক, কালকের থেকে আজকে পরিস্থিতি ভালো, যতদিন যাবে আরো কি হবে, ভালো হবে। তাহলে গুরুদেবের মুখ থেকে, সাধুর মুখ থেকে হরিকথা শুনতে হবে। যার জন্য আমরা কার মুখ থেকে শুনছি বলে, আপনি তো সাধু নন আমি জানি, আমার সুবিধা আছে একটা কি বলে, আমি ওনার পেন ড্রাইভ করেন দামি শিল্পীর গান রেকর্ডিং করা থাকে, ওই রেকর্ডিংটা সবাই শোনে। আজ সুখদেব গোস্বামী চরণের কথা ভাগবতে রেকর্ডিং করা আছে, আমি পেন ড্রাইভ জাস্ট কীর্তন করছি মাত্র, এখানে আমার কোনো ভূমিকা নেই। তবে হ্যাঁ, যদি কোথাও গন্ডগোল হয় আমার দোষ, পেন ড্রাইভ খারাপ হলে শব্দ গন্ডগোল, মাইকের জন্য বারবার বকা দিচ্ছি যার জন্য। কিন্তু যদি ভালো লাগে তাহলে কৃতিত্বটা কার? আনন্দ লাগলে কৃতিত্বটা হচ্ছে সুখদেব গোস্বামী চরণের কৃপা, তার করুণা। সুখদেব গোস্বামী চরণ বললেন, শোনো রাজা, শোনো রাজা, তোমাকে একটা কথা বলে রাখি, ভগবানের নাভিকমল থেকে উদ্ভব হলেন প্রজাপতি ব্রহ্মা। জয় জয় জয়। ব্রহ্মার জন্ম কোথা থেকে? ভগবানের নাভিকমল থেকে। জন্মগ্রহণ করবার পর ভগবানকে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি কেন আমাকে জগতের সৃষ্টি করলে? তুমি কেন আমাকে সৃষ্টি করলে? প্রজাপতি ব্রহ্মাকে তখন ভগবান বলছেন, সৃষ্টি করার জন্য তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যদি কাজ করাবো এমনি ডেকে আনিনি, তোমাকে এমনি ডেকে আনি। তা প্রজাপতি ব্রহ্মা বলছেন, বেশ, তোমাকে আমি বেশি বলে গেছিলাম, এখানে এসে শুনে যেত ইমন ওয়াকি টকি দিয়ে কথা বলে লাভ হবে, এখানে এসে শুনে যাও কি ডিস্টার্ব হচ্ছে। ভগবান বলছেন যে আমি তোমাকে এনেছি সৃষ্টি করার জন্য। প্রজাপতি ব্রহ্মা বলছেন, আমি করবো, আপত্তি নাই, কিন্তু তার আগে ট্রেনিং দাও। ব্যাংকে কাজ করার আগে ব্যাংকের লোকেরা যখন অ্যাপয়েন্টমেন্ট পায় তখন কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। স্কুলে চাকরি করার আগে কি করা হয়? স্কুলে চাকরি করার আগে কি হয়? আপনাদের এখানে আছে কিনা জানি না, বিএড ট্রেনিং আমাদের ওখানে আছে, টিচারদের ট্রেনিং দেওয়া হয় কেমন করে তুমি পড়াবে, কেমন করে তুমি ছাত্রদের সঙ্গে ট্রিটমেন্ট করবে, ব্যবহার করবে ইত্যাদি। ভগবান বলছেন, তার সুতরাং প্রজাপতি ব্রহ্মা বলছেন, প্রভু তাহলে আমার ট্রেনিং করাও। ভগবান বলছেন, অবশ্যই আমি ট্রেনিং করাবো। জয় নিতাই। ভগবান বলছেন, আমি তোমার ট্রেনিং করাবো, আমি তোমাকে 4টে শ্লোক কীর্তন করবো, যার নাম চতুশ্লোকী ভাগবত। বাবা, ভাগবত কাকে বলে? সহজ কথা, আমরা ভাগবত মানে বুঝি না, ভাগবত শুনতে যাই। কাউকে যদি বলা হয় বলো তো ভাগবত কি, কি উত্তর দেবেন? সহজ করে বলে রাখি না, আপনারাও বুঝতে পারবেন, যা ভগবানের কথা তার নামই হলো ভাগবত কথা। ক্লিয়ার? ভাগবত কথা কাকে বলি বলো? তার নামই ভাগবত। হ্যাঁ, ভগবানের কথার মধ্যে উল্টো পাল্টা কথা বলতে হবে না। যেমন
আজকাল কি হচ্ছে, ভাগবত সপ্তাহ হচ্ছে, ভাগবত কথার জায়গায় অন্য কথা বেশি হয়ে যাচ্ছে। তা বলতে হবে না, ভাগবত কথার মধ্যে থেকে আমাকে কথার বিস্তার করতে হবে। রাগ রাগিনী যখন গাওয়া হয়, ওই রাগ রাগিনীর সরগমের মধ্যে থেকে বিস্তার করতে হবে। তুমি ইমন রাখতে গিয়ে তুমি কোমল রে লাগাতে পারো না। হ্যাঁ, জয় 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 বলতে পারো, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। প্রজাপতি ব্রহ্মাকে ভগবান বলছেন, শোনো ব্রহ্মা, তাহলে আমি এখন তোমাকে উপদেশ প্রদান করব, এটাই আমার ট্রেনিং। ভগবান কাকে ট্রেনিং দিচ্ছেন? কাকে ট্রেনিং দিচ্ছে? প্রজাপতি ব্রহ্মাকে। এই যে 4টে শ্লোক, এই 4টে শ্লোকের মধ্যে সমগ্র সৃষ্টি তত্ত্ব কীর্তন করা হয়েছে। কি অদ্ভুত বিষয়! কি বলছেন খেয়াল করে দেখুন। ভগবান প্রথমে বলছেন, চতুর্শ্লোকী ভাগবতের প্রথম শ্লোক, অহোমেমা সমেবাগ্রে নন্নদায় সৎসৎপরম পশ্চাদেহং যদেতচ্চ যো বিশিষ্যেত সস্মহম। শোনো ব্রহ্মা, এই জগতে আমার আগে কিচ্ছু ছিল না। আমি জগতে প্রথম। যেরকম প্রথম একটু ছোট্ট করে বলি আপনাদের কাছে, আমরা তো অঙ্ক করি, তাই না? অঙ্কের সংখ্যা করি 1, 2, 3, 5, 7। কেউ বললো না তো ভুল বললাম, আমি 4 আর 6 ইচ্ছা করে লাগতে যাতে কেউ কিছু বলে, দেখলাম কেউ কিছু বলছে না। আর এটাই কিন্তু সমস্যা, এই আমরা কিছু বলি না বলে এই মঞ্চটাকে লোকে অপব্যবহার করে। এই মঞ্চটাকে লোকে অপব্যবহার করে কেন? জানি যাদের কাছে বলছি তারা কানেও শোনে না, মুখেও বলতে পারে না, যা ইচ্ছা তাই বলে চলে। কেন আপনি বলতে পারলেন না? বলে আপনি ভুল বলছেন, 3-এর পর 5 হবে না, কি হবে? কি হবে? হ্যাঁ, এটা জানেন তো, বলা কি অসুবিধা কিছু? আমি কি মঙ্গল গ্রহ থেকে অঙ্ক শিখে এসেছি নাকি? তাহলে 1, 2, 3, 4, 5 এই সংখ্যা। এখন প্রশ্ন হলো, 2 কিভাবে তৈরি হলো? তো মন্দির শুনবেন মা, এই যদি না শুনি ভাগবত সপ্তাহ শুনে রাখবেন। 2 কিভাবে তৈরি হলো? দুটো 1 যোগ করে কি হয়েছে? 2। 3 কিভাবে যোগ হলো? 2 এর সঙ্গে একটা 1 যোগ হয়ে 3 হলো। 4 কিভাবে যোগ হলো? 3 এর সঙ্গে আরেকটা 1 হয়ে 4 হলো। এইরকম করে যত যোগ হচ্ছে তত সংখ্যা বড় হচ্ছে, যত বাদ যাচ্ছে সংখ্যা তত ছোট। সহজ ব্যাপার। কেন প্রশ্ন হলো, 2 দুটো 1 যোগ করে হয়েছে, 3 তিনটে 1 যোগ করে হয়েছে, 4 চারটে 1 যোগ করে হয়েছে। যদি কোশ্চেন করি 1টা কিভাবে হলো, কি উত্তর দেবেন? নো অ্যান্সার। 1কে কি বলা হচ্ছে? স্বয়ংভূ। 1 যদি জগতে উৎপন্ন না হতো তাহলে কোনো সংখ্যার উৎপত্তি হতোই না। তা ভগবান বলছেন 1-এর আগে কোনো সংখ্যা হয় কি? 1 প্রথম সংখ্যা। ভগবান বলছেন আমি আদি, আমি প্রথম, এই জন্য আমার আরেক নাম কি? আদি। আমার আগে কেউ নাই, এই জন্য আমার আরেক নাম কি? অনাদি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান বলছেন আমি আগে, আমার আগে কিছু ছিল না। এই জগতে যা দেখছো আমাকেই দেখছো। লোকে বলে ভগবান দেখা যায় না, তাই না? বলে কি না ভগবান দেখতে পাও? হ্যাঁ কি না, কেউ নাও করে না, হ্যাঁ করে। দেখো কি? দেখতে পাও। এই যে জগৎ দেখছ সবটাই ভগবৎ স্বরূপ। তিনি না থাকলে জগৎ হতো না। তাহলে কি হলো? শুধু ভক্তমন্ডলী খেয়াল করুন, যদি জগদীশ্বর না থাকে জগৎই হতো না। জগদীশ্বর আছে তাই জগৎ আছে, জগদীশ্বর নাই জগৎ নাই।
আত্মা আছে তাই দেহ আছে, আত্মা নাই দেহ নাই। জগৎকে চালায় পরমাত্মা, দেহকে চালায় আত্মা। তা ভগবান কি বলছেন? আবার অপূর্ব কথা বলছেন, পশ্চাদেহং যাবে তচ্চা যো অবশিষ্যত সস্মহং। আবার জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি। অর্থাৎ জগতে যখন সব ধ্বংস হবে, কে ধ্বংস হবে না? আমি ধ্বংস হবে না। তাহলে মিলিয়ে দিন, আপনার দেহ যখন ছিল না কি ছিল? আত্মা ছিল। জগৎ যখন ছিল না পরমাত্মা ছিল। আপনার দেহ আছে, কেন চলছে? আত্মা আছে তাই দেহ চলছে। জগৎ কেন চলছে? পরমাত্মা আছে তাই জগৎ চলছে। আপনার দেহটা নষ্ট হয়ে গেল, পরমাত্মা নির্গুণ হয়ে গেল, তাই জগৎ নষ্ট হতে পারে, পরমাত্মা নষ্ট হয়। কি এর জন্য কি MA BA PhD করা দরকার? তিনি কাল সময় সব দেখছেন, আপনার চলাফেরা কথাবার্তা। আজকে আমরা ঘাটলা করলাম, যেমন আমরা বলি না এই মন্দির সিসিটিভির আন্ডারে। সিসিটিভি মানে কি? ক্লোজ সার্কিট ক্যামেরা। তুমি দেখতে পাচ্ছ না, ক্যামেরা তোমায় দেখছে। কোথায় কোথায় ক্যামেরা আছে আমরা বুঝতে পারি কি? বুঝতে পারি না। হ্যাঁ, তা তোমাকে তুমি দেখতে পাচ্ছ না, ক্যামেরা তোমায় দেখছে। তুমি পরমেশ্বরকে দেখছো না, পরমেশ্বর তোমায় দেখছে। এই জন্য বলা হয় চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কেন বললাম? গুপ্ত মানে গোপন, চিত্র মানে ক্যামেরা, ছবি। তা গোপনে ছবি তোলা চলছে, সময় মতো আসলে সব তুমি দেখতে পাবে। কি অপূর্ব কথা! তাহলে সৃষ্টির আগে তিনি ছিলেন। ভগবান বলছেন জগতে যা দেখছো আমাকেই দেখছো। আবার জগৎ যখন শেষ হয়ে যাবে কি বলছেন? যো অবশিষ্যত সস্মহং, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি। শুধু ভক্তমণ্ডলী, এর থেকে বড় সৃষ্টি রহস্য আর কি হতে পারে? ভগবান বলছেন শোনো মা, এরপর তোমাকে কি বলবো? মায়ার স্বরূপ। খুব মন দিয়ে শুনতে পাবো। মায়া কি? আমরা খালি বলি মায়া 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 মায়া। মায়া কি বলছেন? কি সুন্দর কথা! ঋতেরর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাত্মানো মায়াং যথা ভাস যথা প্রমাণ। কি চমৎকার কথা! সোজা বাংলায় কি বলবে? মায়া কাকে বলে? যা মিথ্যা তাকে দেখায়, যা সত্য তাকে লুকায়, যে তার নাম হলো মায়া। साधु में राहुल बोले थे बेटा सच को छुपावे झूठ को दिखावे उसको कहते हैं माया। যে সত্যটাকে লুকায় মিথ্যাটাকে দেখায় তার নাম হলো মায়া। কিরকম একটা দৃষ্টান্ত দেওয়া যায় বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আপনারা যাদের বয়স হয়েছে সিনেমা হলে গিয়ে কোনোদিন সিনেমা দেখেছেন? না দেখেছ? লজ্জার কিছু নেই, আমি দেখেছি। তুমি দেখেছ? দেখেছ সিনেমা? তো দেখনি কোনোদিন সিনেমা? মহাপুরুষ তুই দেখেছিস? যাক, আর সবাই দেখেছে মোটামুটি। তার মধ্যে আমিও বলি অবশ্য, আর আমি তো মহাপুরুষ নই, আমি সাধারণ পুরুষ। তো সিনেমা হলে যখন যাই আমরা কি দেখি? সামনে একটা সাদা পর্দা, তাই না? পর্দার মধ্যে কিছু নাই। সিনেমা হলে গিয়ে চেয়ারে গিয়ে বসে পড়লাম, আর কি হলো? পেছন থেকে আলো ফেলা হচ্ছে কার উপরে? ওই পর্দার উপরে। যে আলোটা ফেলা হলো সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম যারা এখন শহরে যাও মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্স মানে বড় বড় এই কি বলে মাল্টিপ্লেক্সের ভেতরে প্রেক্ষাগৃহ থাকে। তোমাদের দেশে কিরকম আছে না আছে আমি তো জানি না, আমি ইন্ডিয়ার কথা বলতে পারি। হ্যাঁ, তা পেছন থেকে ছবি পড়ে, যেই পর্দার উপর ছবি পড়ে কি দেখি?
নায়ক নাচছে, নায়িকা গাইছে, কখনো বন্যা হচ্ছে, কখনো আগুন লেগে গেল, কখনো যুদ্ধ হলো, কখনো ঘোড়ায় টপক করে ছুটছে। সবগুলো কি? সবটাই মিথ্যা। ওখানে কোনো ঘোড়াও নাই, গাড়িও নাই, নায়কও নাই, নায়িকাও নাই। যদি সত্যি হতো, যখন আগুন জ্বলতে দেখলাম পর্দাটা পড়ে যেত। পড়েছে কি? পর্দাটা পড়েনি। সিনেমা শেষ হওয়ার পর দেখলাম যেমন পর্দা বেরিয়ে আছে। বন্যা হলো দেখলাম, যদি সত্যি বন্যা হতো পর্দাটা ভিজে যেত কিনা? আমার হাতে ধরে দেখলাম না, বেঁচেও। তাহলে আগুনটাও মিথ্যা, বন্যাটাও মিথ্যা, গানও মিথ্যা, নাচও মিথ্যা, হাসিও মিথ্যা, কান্নাও মিথ্যা, জগতের মতো। তাহলে যেটা তুমি দেখছো সেটা সম্পূর্ণ মিথ্যা, ওটার নাম মায়া। আর যেটা তুমি দেখছো না সেটা আসল। ওই যে পেছন থেকে প্রজেক্টর, ওই প্রজেক্টর যে আলো ফেলছে ওটাই হলো আসল। ওই প্রজেক্টর যদি আলো না ফেলতো তুমি কিচ্ছু দেখতে পেতে না। ওই ভগবান তার শক্তির মায়া জগতে প্রকাশিত করছেন, তাই তুমি সব দেখতে পাচ্ছ। তিনি যদি না দিতেন তুমি কিছুই দেখতে পারতে না। আর বোকার মতো ওই আলোটাকে তুমি পেছন করে বসে আছো। আলোটা পেছন থেকে আসছে, সামনে থেকে নয়। আলোটা পেছন থেকে আসছে, আমরা বোকার মতো সামনে তাকিয়ে হাত তালিয়ে দিচ্ছি, কখনো কাঁদছি, কখনো হাসছি, কখনো নাচছি, কখনো গাইছি। সবটাই মিথ্যা, ওই পিছনের আলোটাই সত্য। ঠিক তেমনি জগতে যা দেখছ হে মানুষ, সবই মায়া। যিনি দেখাচ্ছেন তিনি সত্য, যা দেখছ সেটা মিথ্যা। কি চমৎকার কথা বলুন তো। যা দেখছি সেটা মিথ্যা, যিনি দেখাচ্ছেন তিনি সত্য, অথচ যিনি দেখাচ্ছেন তাকে তো দেখছি না। এই মায়া প্রকাশ কিরকম? বলে মায়া দুরকম বাবা। বলে আবরণাত্মিকা মায়া আর বিক্ষেপাত্মিকা মায়া। আবরণাত্মিকা মায়া কাকে বলে? মন দিয়ে শুনে নেবেন। এখন স্কুলে ভর্তি করেছেন আপনি, ধরুন ঢাকার স্কুলে কথা বলছি, আমি চৌমনি স্কুলে কথা বলছি, ঢাকার কোনো কনভেন্টে ভর্তি করেছেন, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে ভর্তি করেছেন। তা এসে বললো, বাবা আমাকে 500টা টাকা দাও তো। বাবা বলছেন, কেন দেবো? তোর স্কুলের সব মায়না দেই, সব কিছু দেই, আবার 500 টাকা কেন? না বাবা, আমাদের স্কুলে একটা নাটক হবে, আমরা ক্লাস চেঞ্জ হচ্ছে তো, আমি 8 থেকে 9-এ উঠছি, ওটা কিছু হবে, তা নাটক হবে, এই জন্য মাস্টারমশাইরা বলেছেন চাঁদা আনতে। তা তুই অভিনয় করবি না? হ্যাঁ আমি অভিনয় করব। বাবা কি করেছেন? 2000 টাকা দিয়ে দিয়েছে। বলে কেন? 2000 টাকা দিলাম যাকে তোকে মাস্টাররা ভালো একটা রোল দেয়। বাবা তুমি নাটক দেখতে যাবে না? হ্যাঁ যাবো। যথারীতি নাটকের দিন বাবা তার পত্নীকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ বাচ্চার মাকে নিয়ে গিয়েছেন। সামনে বসে যে নাটক হচ্ছে, বাবার ছেলেকে চিনতে পারছেন, বউকে কোনোই নিয়ে ঠেলা দিচ্ছেন, হ্যালো আমার খোকা কোথাও? নাটক তো প্রায় শেষ হতে চলো, খোকাকে দেখতে পাচ্ছি না। বউ বলছে, তুমি খোকাকে দেখতে পাচ্ছ না? আরে ওই তো খোকা। হ্যাঁ ওই ওই যে রাজা সেজেছে, দাঁড়িয়ে আছে, গোপ আছে, মাথায় পাগড়ি আছে, তাই তুমি চিনতে পারছো না। ওটা আবরণাত্মিকা, আবরণ আছে বলে তুমি মূল স্বরূপকে চিনতে পারছো না। সংসারে আমাদের আবরণ কি? আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র। এই আবরণ বলছে আছে বলে আমি আমার স্বরূপটা চিনতে পারছি না। এর নাম কি? আবরণাত্মিকা মায়া। তারপরে কি? বিক্ষেপাত্মিকা। বিক্ষেপাত্মিকা কাকে বলে বাবা? আরো সোজা। এখন ছেলেটা নাটক করছে, তাহলে মায়া কোনটাকে বললাম? ওই ওপরের আবরণ, যার জন্য বাবা নিজের ছেলেকে চিনতে পারছে না, বাবা নিজের ছেলেকে চিনতে পারে না। আর আমরা মায়ার আবরণে নিজেই নিজেকে চিনতে পারি না। কে আমি, কেন মরে যাবে তারা অপত্রয়, ইহা না জানিতে জীবের হইছে হিত হয়। তা যে ছেলেটা নাটক করছে তা ওই একটু লোকা পাতলা, বুঝলেন তো? আমার ছোটবেলায় আমার কথা মনে পড়ছে। এখন আমায় দেখে ভেবো না আমি চিরকাল এরকম মোটা সোটা ছিলাম। তোরা তো ভাবি বাবা বলে চিরকাল এরকম। আমি যখন প্রথম
এই দেবালয়ে আসি, তখনকার ছবি দেখলেই বুঝতে পারবে রোগা টোকা ছিলাম। তাহলে এত মোটা হলে কি করে? তোমাদের চক্রান্ত। কি করে গুরুদেবকে আগে আগে পড়ে তুলে পাঠিয়ে দেওয়া যায়, এই পরিকল্পনা যদি কেউ করে, আমি কি করবো? ঘরে ঘরে ধরে খাই দিচ্ছি, এই এনেছি সেই এনেছি ওই এনেছি, না খেলেই চোখ দিয়ে জল। আমি কি করি? আর মরি, খেয়ে মরি আর কি। এই করতে করতে গ্যাস বেলুন হয়ে যাচ্ছে। যাই হোক, আলাদা কথা। এবার কি হচ্ছে? রোগা পাতলা ছেলে, আর রোগা পাতলা ছেলে স্কুলে কি হয়? লোকে মাথায় কাটটা দিয়ে চলে যায়, আমার মতো অবস্থা। আমি স্কুলে রোগা পাতলা ছিলাম তো, মাথায় চাকরি দিয়ে চলে গেল, এই ধাক্কা দিয়ে চলে গেল, বলতে পারতাম না কিছু। তো ওই ছেলেটা রোগা পাতলা, এই মাথায় চাকরি দেয়, ও ধাক্কা দেয়, ও গানটা দেয়। সেদিনও রাজা সেজেছে, সবাই ওর কাছে যে হুজুর। হ্যাঁ, আর ও বড় মজা। হ্যাঁ, যে ডায়লগ আছে তার থেকে বেশি বেশি বলা আরম্ভ করেছে। একবার আছে শরবত লাও, ও তিনবার হচ্ছে শরবত লাও, বন্দুক লাও, তলোয়ার লাও, ওই লাও সেই লাও। আর বন্ধুরা তাড়াতাড়ি করে ছুটে ছুটে আনছে। আর বাইরে গিয়ে মাস্টারমশাই করে দেখেছেন, স্যার একবার আছে শরবত লাও, আমাকে 3 বার শরবত নিয়ে আলো। বলে বাবা চুপ কর, নাটক চলছে, এখন ঝামেলা করিস। এবার নাটক চলতে চলতে নাটকটা বেশিক্ষণ চলে না, জীবনের নাটক একদিন না একদিন মা শেষ হবেই। তা নাটক যেই শেষ হয়ে গেছে, ও তখন বলছেন মেরে দিয়ে শরবত লাও। সেই বলেছে, একটা ছেলে এক ধাক্কা মেরেছে, চেয়ার থেকে পড়ে গিয়েছে। বলে আর তখন নাটক চলছিল, তুই রাজা আমরা সেপাই, এখন নাটক শেষ, তুইও যা আমিও তা। ওগো শোনো, সংসারের নাটক চলছিল, তাই তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় ধনী দরিদ্র এই ভেদ, এখন নাটক শেষ, তুমিও যা আমিও তাই। হ্যাঁ, আমাদের স্বরূপ কি? কবিরাজ গোস্বামীবাদ বলে দিলেন, ওগো তোমাদের মধ্যে কোনো ভেদ নাই, দেহের ভেদ হতে পারে, আত্মা সকলের এক। মনে পড়ে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, আমার গুরু ভাইদের মনে থাকার কথা। এক ডাক্তারের কাছে এক রুগী গিয়েছেন, ডাক্তারবাবু ভারী অসুখ করেছে। ডাক্তারবাবু ভালো করে দেখে দেখে বলছেন, বেশ কালকে আসবেন, ওষুধ দেবো। আরে ভিজিট দিলাম আজকে, আপনি ওষুধ দেবেন কালকে? কেন ডাক্তার, আজকে ভিজিট দিলাম, আপনি ওষুধ দেবেন? বলে না, একটা ছবি করে আনতে হবে। লিখে দিয়েছে। তা রুগী মনে মনে ভাবছেন বাড়িতে গিয়ে, এই বুড়ো বয়সে এসে পাচ্ছে, আমার মতো বয়স ধরো, বুড়ো হয়ে গিয়েছি। হ্যাঁ, এই বুড়ো বয়সে ক্যামেরার সামনে ছবি তুলবো, লজ্জার ব্যাপার না, মান সম্মানের ব্যাপার। কি করা যায়? পুরোনো একদম খুলে বসে বিয়ের সময় টোপর পরে একটা ছবি খামের মধ্যে ভরে, পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছেন ছবি এনেছেন? বলে হ্যাঁ, এই যে দেখেন। ছবি দেখে ডাক্তারের মুখের ছবি পাল্টে গিয়েছে, ডাক্তার ভেবার জায়গায় খেয়ে গিয়েছে। আমি আনতে বললাম ছবি, বেটা বিয়ের ছবি নিয়ে চলে এসেছে। তাই রেগে গিয়ে ডাক্তার ছবি ছিঁড়ে মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে। রুগী বলছেন ডাক্তারবাবু ছুড়লেন কেন, ছিলেন কেন? আমি কত আগে বিয়ে করেছি, একটাই ছবি ছিল, বাকি সব চলে গিয়েছে। ডাক্তার বলছেন তোমাকে এই ছবি আনতে বলেছি, তোমাকে এই ছবি আনতে বলেছি। তাহলে কোন ছবি আনতে বলেছেন? বলে তোমাকে বাইরের ছবি আনতে বলিনি, ভেতরের ছবি আনতে বলেছি। রুগী বলছেন ভেতরে ক্যামেরা হান দেয় কেমন? ভেতরে আবার ক্যামেরা ঢোকাবো কেমন করে? মোবাইল বন্ধ কৃষ্ণ, একদম ধরে পিছনে পাঠিয়ে দেবো। তোদের যদি ব্যবহার হয় এটা তো ঠিক না, পরে পানিশমেন্ট হবে। আর এই ব্যাপারটা বড় কড়া, যাদের দেখে আমার ছেলেমেয়েরা শিখবে, তারা যদি গন্ডগোল করে তাদের কোনো মাপ নাই, পরিষ্কার। আমি যত্ন করে তৈরি করছি, যাদের তৈরির সময় যদি গড়বড় করেছ তার খবর আছে, সবাই জেনে রাখবা। যে যত কাছের খেয়াল রাখবে সে তত বেশি শাসন পাবে। যদি গ্রহণ করতে পারো কাছের থাকবে, আর যদি গ্রহণ করতে না পারো কোন দিন দূরে চলে যাবে নিজেও টের পাবে না। দূরে আসার পর মনে হবে যা অনেক দূরে চলে এসছে, তখন আর কিছু করার থাকবে। হ্যাঁ, আর আমার সামনে বসে এত বড় সাহস হয়তো ভাবতেই পারি।
জানি তাই জানি, এটাও একটা শাসন, সবাই খেয়াল থাকলো। হ্যাঁ, তাই যেটা বলছিলাম, তাহলে আবরণাত্মিকা বিক্ষেপাত্মিকা মায়া, আমরা নিজের স্বরূপ ভুলে যাই। তা ডাক্তারের কাছে গিয়েছেন ওই বিয়ের ছবি নিয়ে, ডাক্তার রেগে গিয়েছেন। ডাক্তার বলছেন দাঁড়ান, প্রেসক্রিপশনে এক্সেল সেন্টারের নাম লিখে দিয়েছে, ধরুন রাধা মাধব এক্সেল সেন্টার আছে কিনা জানি না, একটা মন গড়া দেখলাম। রুগী সেখানে গিয়েছেন, ডাক্তারবাবু পাঠিয়েছে ছবি তোলার জন্য। রুগীকে তো জামা কাপড় খুলে একদম মহাপ্রভু তো দাঁড় করিয়ে দিয়েছে। তা ছবি তোলার পর ছবির প্লেটটা ভরে দিয়েছে। রুগী বলছেন আমায় দেখাবেন না, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। বলেন কি, আমার ছবি আমি বুঝবো না? যে এক্সরে তুলেছে সে বলে না, এটা ডাক্তারই বুঝবে, ডাক্তারকে দেখাবেন। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়েছে, অ্যাটেন্ডেন্স ডাক্তারকে দিয়েছে। ডাক্তার ভালো করে দেখে দেখে প্রেসক্রিপশন লিখেছে। এবার রুগীকে কল করেছে, ক্রিং ক্রিং, রুগী ভেতরে গিয়েছে। ডাক্তার বলছে আজকে তোর বিয়ের ছবি আমরা বার করছি। তা ডাক্তারের কাছে তো একটা এক্সরে নয়, অনেক এক্সরে প্লেট, তার 7-8টা এক্সরে প্লেট টেবিলে রেখে দিয়েছে। বলে এই যে বলো তো এর মধ্যে তোমার ছবি কোনটা? ও তোলে আর নামায়, তোলে আর নামায়। ও ডাক্তারবাবু, এটা ব্যাপার একরকম আপনাদের দেশে বাসে। হ্যাঁ, ব্যাপার একরকম, মানে সবই তো একরকম, তো বুঝতে পারছি না। ডাক্তার বলছে হ্যাঁ, বাইরের চেহারাটা আলাদা হলেও ভেতরটা সবারই একরকম। হ্যাঁ মাগো, বাইরের চেহারাটা আলাদা হলেও ভেতরটা সবার একরকম। বাইরে আমি ধনী মানি কুলীন হলেও ভেতরটা এক। তাই কবিরাজ গোস্বামীপাদ নামী এক্সরে মেশিন নিয়ে ছবি তুলেছেন। সেই এক্সরে মেশিনের নাম চৈতন্য চরিতামৃতম। রিপোর্ট লিখে দিয়েছেন, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। তুমি ভুলে গেছো তোমার স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। তাই মায়ার স্বরূপ কীর্তন করছেন ভগবান। এরপর ভগবান বলছেন ষট ব্রহ্মা। এবার তৃতীয় কোর্স, 3 নম্বর শ্লোক কি বলছেন? বড় অদ্ভুত ব্যাপার বাবা। এই জায়গাটা যদি ক্লিয়ার করা যায়, সৃষ্টি তত্ত্ব ক্লিয়ার হয়ে যায়। কি বলছেন মন দিয়ে শুনুন। যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচস্বনু প্রবিষ্টন্ন প্রবিষ্টানি তথা তেষু ন তস্মহং। খুব মজার জিনিস, খুব মজার জিনিস বলছেন। এই জগতে সবকিছু পরমাত্মায় ভগবানের মধ্যেই আছে। এই জগতে যা কিছু সব ভগবানের মধ্যে আছে, কারণ ভগবান আছেন তাই আমরা আছি। ভগবান যদি না থাকতো আমরা থাকতাম? তাহলে সবকিছু পরমাত্মায় আছে, আর পরমাত্মা সবকিছুর মধ্যে আছে। একটু ক্লিয়ার করে দিই, জায়গাটা অত সহজ নয়। সোনার নেকলেস, মন দিয়ে শুনবে, সোনার নেকলেস। তা নেকলেসটা কি দিয়ে তৈরি হয়েছে বাবা? সোনা। তার সোনা যদি না থাকতো নেকলেস আসতো? কি কঠিন লাগছে। সোনা যদি না থাকতো নেকলেস আসতো না। তা জগদীশ্বর যদি না থাকতো জগৎ আসতো না। সোনা আছে বলে নেকলেস, তাহলে নেকলেসের ভেতরে কি আছে? সোনা আছে। তাহলে জগতের ভেতরে কে আছে? জগদীশ্বর আছে। কি বাবা কঠিন লাগছে কৃষ্ণ? পরে বলবো, এখন মন দিয়ে শুনে রাখবি, তোদের কাজে লাগবে। আজ তোরা যখন ভগবত কথা বলবি, এই কথাগুলো যদি তোদের মুখ দিয়ে প্রকাশ হয়, আমার কয়টুকু ক্ষমতা বলো? আমার তার ক্ষমতা বেশি নেই, তার মধ্যে সময় কম, জীবনের সময়ও কম, এমনি সময়ও কম। সারা পৃথিবীর জন্য দৌড়াতে হয়। কেউ যদি বলে এরপরে যে প্রভু আর একটা শব্দ করে শোনান, হয়তো সম্ভব না। তো আমার ছেলেমেয়েরা যারা এই হরিকথার চর্চা করে, হরিনাম আস্বাদন করে, ভগবত ভজন করে, আমার আনন্দ লাগবে যদি ওদের মুখ দিয়ে এই কথাগুলো প্রচার হয়, তবেই তো আমার তৃপ্তি। আমার নাম যশের কোনো প্রয়োজন নেই বাবা, এটা অহংকার ভেতরে ভেতরে একটা আছে। কিন্তু একটাই ভাবনা, কৃষ্ণ কথা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। কারণ আমাদের সনাতন শাস্ত্র এত সুপার কোয়ালিটি, আজ বুঝে যাও। অযৌক্তিক ভাবে কোনো কথা বলা হয়নি, কোশ্চেন
এমন ব্যাপার নয়। কোশ্চেন তুমি করতেই পারো। যদি অর্জুন কোশ্চেন না করতেন গীতা আসতো না, যদি রাজা পরীক্ষিত কোশ্চেন না করতেন ভাগবত আসতো না, যদি সুরত রাজা কোশ্চেন না করতেন চন্ডী আসতো না। কোশ্চেন যদি না আসে কি করে উত্তর আসবে? তাই সনাতন ধর্মে জিজ্ঞাসার একটা স্বাধীনতা দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করতেই পারো। আজ প্রজাপতি ব্রহ্মা জিজ্ঞাসা করতে ভগবান উত্তর দিচ্ছেন। তা কি বলছেন? কি চমৎকার কথা যে আমি সবকিছুতে আছি, সবকিছু আমাকে আছে। আমি যদি না থাকতাম জগৎ থাকতো না। সোনা না থাকলে সোনার নেকলেস থাকতো না। তাহলে নেকলেসের ভিতরে কি আছে? সোনা আছে। জগতের ভিতরে কি আছে? জগদীশ্বর আছে। আবার উল্টো করে বলছেন সোনা ব্রহ্মা, না কোনো কিছু আমাদের আছে, না আমি কারোর মধ্যে আছি। এইমাত্র বললে সবকিছু আমার ভেতরে, আমি সবকিছুর ভেতরে। এখন আবার তুমি বলছো কোনো কিছুই আমার ভেতরে নাই, আমি কোনো কিছুর ভেতরে। কি করে হতো? উত্তর দিচ্ছি। তা সোনার নেকলেস, যদি সোনার নেকলেস একই হতো, আমার কোশ্চেন, সোনার নেকলেস যদি একই হতো, একজনের বিবাহ বার্ষিকী 15 বছর, বর করেছে 10 ভরি দিয়ে একটা সোনার গয়না বানিয়ে দিয়েছে। বহু তো গলায় করে করে বেড়ায়। আমারও গয়না আছে, দামি গয়না। হ্যাঁ, চিন্তার ভয় নেই। হ্যাঁ, তাকে বহু তো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সবাই দেখে বলে দিদি কয় ভরি? 10 ভরি। 10 ভরি। এখন 11 বছর বিবাহ বার্ষিকী মত আছে, 12 বছর বিবাহ বার্ষিকী মত আছে না। বহু লজ্জা করে গেছে। 2 বছর ধরে একই হাত করে বেড়াচ্ছি। লোকে বলে ও দিদি 11 বছর হলে কিছু দেয় নাই। পরের মান সম্মানের দোকানে চলে গেছে, সাঁকড়ার কে দিননি। ও দাদা বর তো 10 বছর এবার দিয়েছে, 11 বছরে দেয় না, 12 বছরে দেয় না। আর এরকম উঠে থাকলে বর ভর্তি হয়ে যাবে। 11 বছরে 11 ভরি, 12 বছরে 12 ভরি, 80 বছরে তো 80 ভরি দিতে হবে। ওর তো নিজের নজরই থাকবে। যাই হোক, মজা করে বললাম আর কি। দেখেন সোনার দোকানে গেলে কি বলছেন, এই যে দাদা নেকলেসের ডিজাইনটা চেঞ্জ করছে। লোকে মনে করবে নতুন। তো দোকানদার বলছে কি ডিজাইন? তার ছিল কি প্রজাপতি। হ্যাঁ, ছিল প্রজাপতি, করে দিল পরি। পরি মানে বলছেন তো, যাদের ডানা আছে দেখতে মানুষ। যেমন হারান্দা উমেশ দা, এরা হলো আমার বাবা প্রভুর সন্তান। হ্যাঁ, আবার বড় পালদার যে সন্তান, তারা আবার আমার দীক্ষিত। তাদের কিসের দোকান ছিল বাবা? আজকে ঘাটলা থেকে এলাম, পালবাড়ি থেকে, সেদিন আজকে বেশি করে মনে পড়ছে। তা মাটির জিনিসপত্রের দোকান, তাই তো? ভুল বলছিল তো? হ্যাঁ, কি সঙ্গে ভুল বলছিল? যা ভুল হওয়ার কথা নয়, তবু আমি কনফার্ম করে দিলাম। আমার সব গার্জেনরা বসে আছে, বড় ভয় পাই গার্জেনদের। বাবা যদি একবার বলে এই কথা, আমি না না বাবা, গার্জেনের মতো নড়চড় হবে না, আমি নড়চড় হয়ে যাবে, আপত্তি নেই। তবুও সব গার্জেনকে খুশি করতে পারি না, কি করবো, আমার কপালের দোষ। যাই হোক, আলাদা। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তা মাটির দোকানে তুমি কি কিনলে বাবা? ঘড়া। ঘড়াটা কি দিয়ে তৈরি হয়েছে? কি দিয়ে তৈরি হয়েছে? মাটির ঘড়া কি দিয়ে তৈরি হয়েছে? মাটি দিয়ে। তাই যখন ঘড়াটা বাড়িতে নিয়ে এলে, ঘড়াটা এমনি ঘড়া হয়ে গেল? তাহলে কুম্ভকার যে বানায়, সে মাটি দিয়ে ঘড়াটা তৈরি করেছে। তা কুম্ভকার মৃত্তিকা উপাদান দিয়ে তৈরি করেছেন, স্বর্ণকার স্বর্ণ দিয়ে হারটা তৈরি করেছেন। সোনাকে আপনার দিয়ে হার হয়ে গেল? হ্যাঁ, সোনাকে হার তো তৈরি করেছেন, কিন্তু তুমি যখন হারটা আনলা, তখন কাকে পেলা? সোনাকে পেলা। উপাদান কারণ, উপাদানকে সোনা। সোনা না পেলে সোনার হার হয় না, তাহলে সোনা পেলা, উপাদান কারণ। আর কি পেলা? নিমিত্ত কারণ, যে বানালো তাকে পেলা কি? পেলা না। মজার ব্যাপার, তুমি যদি মনে করো
সোনার গহনাটা আপনা আপনি গহনা হয়ে গেছে, তা বললে হবে? তাহলে গহনা যখন তুমি দেখছো, তোমাকে বুঝতে হবে আমি গহনা পেয়েছি, সোনা পেয়েছি, কিন্তু গহনা যে তৈরি করেছে স্বর্ণকারকে পাইনি। আমি মাটি পেয়েছি, ঘোড়া পেয়েছি, কুম্ভকার যে তাকে পাইনি। আমি জগৎ পেয়েছি, জগতের উপাদান পেয়েছি, জগদীশ্বরকে আমি পাইনি। সোনার গয়না বাড়িতে আনলে শ্যাকরাকে দেখতে পাও বাবা, যে তৈরি করেছি তাকে তোমরা দেখতে পান না, কিন্তু কৃতজ্ঞ থাকবেন ও বেটা যদি না থাকতো আপনার গলায় সোনার হার, সোনা আপনা আপনি কোনোদিন হতো না। তাই তেমনি জগতের উপাদান আছে। কি উপাদান? আমাদের শরীর কি দিয়ে তৈরি? পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ্গম। কোথায় তৈরি হলো? মাতৃগর্ভে পিতামাতার দ্বারা আমাদের এই দেহটা তৈরি হলো। তাহলে পিতামাতাকে নিমিত্ত কারণ, আমাদের দেহটাকে উপাদান কারণ। একটা কর্তব্য হলো পিতামাতার দেহ তৈরি করতে পারে মা, তোমার আত্মা তৈরি করতে পারে না। যদি তাই হতো সন্তান মরে গেলে পিতামাতা বুক চাপড়ে কাঁদতো না। হ্যাঁ, কয়েকদিন আগের ঘটনা, আমি বনুড়া থেকে এসেছি, মনে পড়ছে বাচ্চা ছেলেটা কলেজের ছাদ থেকে পাঁচিল ভেঙে পড়ে গিয়েছে, শুনলাম মারা গেছে। তাই যে পিতামাতার সন্তান চলে গেছে তার বুকে কত কষ্ট করে। কেন? সন্তানটাকে তোমরাই তৈরি করেছ, প্রাণটা ঢুকিয়ে দাও। বলে না, সন্তানের দেহ আমরা তৈরি করতে পারি, আত্মা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আত্মা কোথা থেকে আসে? পরমাত্মা থেকে। হুন্ডা কোম্পানি বাইক তৈরি করতে পারে, পেট্রোল তৈরি করতে পারে না। হ্যাঁ, সিঙ্গার কোম্পানি ফ্রিজ তৈরি করতে পারে, ইলেকট্রিক তৈরি করতে পারে না। তেমনি পিতামাতা দেহ তৈরি করতে পারে, আত্মা তৈরি করতে পারে না। আত্মা কোথা থেকে আসে? হ্যাঁ, যেমন ওয়াকটা বিদ্যুৎ না দিলে, পল্লী বিদ্যুৎ, বিদ্যুৎ না দিলে হাজার লাইট ফ্যান লাগিয়েও লাভ নেই। ঠিক তেমনি পরমেশ্বর থেকে যদি আত্মা না আসে দেহ তৈরি করে লাভ নেই। তাই শাস্ত্র বলছেন আনন্দাদ্দেব কল্যমানি ভূতানি জায়তে আনন্দেন জাতানি জীবন্তি সপ্রিয়ান্তি সন্তি। তাই শুধু ভক্তমণ্ডলী, ভগবান কি সর্বত্র সর্বদা। এই চতুশ্লোকী ভাগবত কীর্তন করলেন আমার পরমেশ্বর ভগবান। আমরা সাধন করলাম এই চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে। শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ বিশ্রামে গেলেন। বল শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। এবার আমরা কি বলছেন? পুত্র পুত্র ভগবতা মৈত্রে নাম সঙ্গম কদাবস সংবাদ এতদ বর্ণয়ন প্রভো। আমরা কোন স্কন্ধে যাচ্ছি? তৃতীয় স্কন্ধে প্রবেশ করছি। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কৃপা করে বিদুর মৈত্রী সংবাদ আমাকে কীর্তন করুন। এটাই সনাতন শাস্ত্র, বিদুর মৈত্রী সংবাদ। সুখদেব গোস্বামী চন্দ্র বলছেন, বেশ রাজা, তাই বলছি শোনো, স্নেহ ভালো, অতি স্নেহ ভালো নয়। অতি স্নেহ থেকে নষ্ট হয়, পুত্র নষ্ট হয়। আমরা জানি, তবুও নষ্ট করি। রাজা ধৃতরাষ্ট্র কি করেছিলেন? অতি স্নেহেতে তার 100 পুত্র মরে গিয়েছিল, কেউ বাঁচে না। তা যখন পাণ্ডবদের দিন অনেক অত্যাচার করেছে কারা? কৌরবরা, বাদনাবতে পুরোচন, ওই তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। গোবিন্দ কৃপায় তারা বেঁচে যান। এরপর তাদেরকে পাশা খেলায় পরাজিত করা হলো, ভীমকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, দ্রৌপদীর উপর অত্যাচার করা হলো। পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হলো। কম অত্যাচার সহ্য করেননি পাণ্ডবরা। কি নির্বিকার? নির্বিকার কেন বলো? কারণ তাদের বিকার নেই। আমাদের বিকার হয় দ্রব্য প্রাপ্তিতে আনন্দ, দ্রব্য অপ্রাপ্তিতে ক্ষোভ। তা যদি এমন ভাবে মনকে তৈরি করতে পারো প্রাপ্তি অপ্রাপ্তির কোনো বিষয় নেই, তোমার মন আনন্দ। পাণ্ডবরা যখন ফিরে এলেন, বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রকে বলেন, মহারাজ
আপনার ছেলেরা এদের উপর অনেক অত্যাচার করেছে, আর নয় এবার রাজত্ব দিয়ে দিন। দুর্যোধন অপমান করলেন কাকে? বিদুরকে। বাবা বের করে দাও, দেখে বাড়ির থেকে বের করে দাও। আমাদের পয়সায় খেয়ে পড়ে, আমাদের লবণ খেয়ে আমাদের নিন্দা করছে, কে কেটে গেছে? যেই মাত্র বিদুর অপমানিত হলেন, সঙ্গে সঙ্গে সেই সভা ত্যাগ করলেন। বিদুর সভা ত্যাগ করলেন। একটা কথা মনে রাখবেন, বাংলায় কথা আছে, যেখানে নেই মান ফেলে আসো পাতা ধান। যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাবে না। যেখানে তুমি অসম্মানিত হবে মনে করবে সেখানে তুমি যাবে না, কারণ তার অসম্মানের দায় তোমার। পৃথিবীতে মানুষ মর্যাদা আসি, মানুষকে মর্যাদা দিতে হয়, তবেই মর্যাদা পাওয়া যায়। আমাদের গন্ডগোল, আমরা মর্যাদা পেতে ভালোবাসি, মর্যাদা দিতে ভালোবাসি না। এই যে বলেছি ভগবত কথা হবে, যেন কারো নিন্দা কীর্তন না হয়। আমরা কার গুণ মহিমা করতে এসেছি? ভগবানের গুণ মহিমা। এবং ভাগবতের বাইরে আমরা চেষ্টা করবো যাতে বেরোতে না হয়, কারণ আমাদের শ্রীমদ ভাগবত এত বিরাট, এত বিস্তার, এর কথা বলেই শেষ করা যাবে না। ওই 5-6 ঘন্টা বললেও কম, প্রয়োজন তো নাই। বিদুর মহারাজ বেরিয়ে গেলেন। বিদুর মহারাজের পরিচয় পড়ে দেব আপনাদের কাছে। বেরিয়ে সর্বতীর্থ দর্শন করতে করতে তিনি যখন বৃন্দাবনে এলেন, সেখানে দেখা হলো উদ্ধব মহারাজের সঙ্গে। উদ্ধব মহারাজকে শ্রীমদ ভাগবতে আমরা পাই, তার পরিচয় বৃষিণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তমঃ। উদ্ধব মহারাজকে গোবিন্দের প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত, এমন ভাবে গোবিন্দকে ভালোবেসেছে জগতে এমনজন বড় কম আছে। তা কি হলো বাবা? আপনারা জানেন সকলে, যখন কৃষ্ণপুত্র শান্ত, কালকে বলেছিলাম গুরু শিষ্যের মহিমার কথা মনে পড়ে? কি বলেছিলাম? পুত্রের থেকে শিষ্যের গুরুত্ব কোনো অংশে কম নয়। যার জন্য বলেছিলাম, দেখুন রামচন্দ্রের পুত্র লবকুশ, তার কোনো মন্দির কোথাও খুঁজে পাবেন না, কিন্তু তার শিষ্য হনুমানজি তার কত মন্দির খুঁজে পাবেন। তার পুত্র বড় কথা নয়, শিষ্য হতে হবে। আমি বাবুকে বলতাম, বাবা পুত্র যেমন হবে আগে শিষ্য হও। সব সন্তান গর্বের হয় না, সব সন্তান গর্ভের হয়। শুধু গর্ভের সন্তান হলে হবে না, এমন সন্তান হতে হবে পিতামাতার গর্বের হবে। তোমার নাম বলতে পিতামার গর্ব উচ্চারিত হবে। আমার আনন্দ লাগছে, আপনারা ভাববেন না আবার আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি, দয়া করে এটা ভাববেন না। এটা গুরু করুণায় হয়েছে। আমি কুচবিহারে ভগবত পাঠে রয়েছি। আমার পিতা মাতা, আমার অর্ধাঙ্গিনী, আমার বাবা সবাই যাচ্ছে গৌহাটিতে। আমার কন্যা তখন সদ্য 3 মাস না 4 মাস বয়স হবে। তা নবদ্বীপ থেকে ট্রেন যাচ্ছে কুচবিহারের উপর দিয়ে, আমি কুচবিহার থেকে উঠে যাবো। কুচবিহার স্টেশনে লোক ঠিক ঠিক করছে, কেন? প্রভু আজীবন কৃষ্ণ গোস্বামীর জয়, প্রভু আজীবন কৃষ্ণ গোস্বামীর জয় দিয়েছি। ট্রেন আলাদা করে রুখে দেওয়া হলো। বাবা নেমে এলেন স্টেশনে, সবাই প্রণাম করলেন। বুঝতেই পারছেন 5 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। বাবা প্রভু উঠলেন, আমি উঠলাম। ওঠার পর বাবা আমায় জড়িয়ে ধরলেন, বলে আজকে আমার জীবন কৃষ্ণ গোস্বামীকে কেউ দেখতে আসবেনি, দেখতে এসছে রতন কৃষ্ণ গোস্বামীর বাবাকে। এই কুচবিহারে আমি বসেছিলাম একা, আমার সঙ্গে কেউ ছিল না, আমার রাধুনী ছাড়া। ওই সেদিন তো কাউকে পাইনি। আজ তুমি এখানে ভগবত কথা বলার পর আজকে 150-200 লোক প্ল্যাটফর্মে এসছে। বাবা আমি গর্বিত, আজ তোমাকে আমাকে কেউ দেখতে আসেনি, তোমার বাবাকে সবাই দেখতে এসছে। আজ আমি পুত্রের পরিচয়ে গর্বিত। আপনারা কৃপা রাখবেন। প্রভুপাদ তো চলে গেছে, আমার প্রভুপাদের সন্তানরা এখনো রয়েছে। আমি চেষ্টা করি আমার প্রভুপাদের সন্তানদেরকে আমার পিতার মতো মর্যাদা দেওয়ার জন্য। হয়তো কোনো কারণে কোনো ত্রুটি ভুল হতেই পারে, হ্যাঁ, কিন্তু চেষ্টাটা আমার অটুট থাকে।
তাই শুধু ভক্তমন্ডলী যেটা বললাম, পুত্র শুধু গর্ভের হলে হবে না, গর্ভের সন্তান সবাই হয়, সবাই গর্ভের হয় না। সন্তান হলো গর্ভের, পিতামাতা যার পরিচয় দিয়ে বলবে হ্যাঁ অমুক আমার পুত্র। পিতামাতাকে ভাঙিয়ে খেতে হবে না। পিতামাতা যদি মনে করে হ্যাঁ এই পুত্রের জন্য আমি গর্বিত, তখন তোমার পুত্র জন্ম সার্থক। তার সর্বত্র জায়গা দর্শন করতে করতে বৃন্দাবনে গিয়ে দেখা হয়েছে কাল উদ্ধব মহাদেবের সঙ্গে। আর কি হয়েছে, কৃষ্ণপুত্র শাম্ব গর্ভবতী রমণী সেজে ঋষিদের সঙ্গে মশকরা করতে গেছিলেন। অন্যান্য পুত্রগণ তার সঙ্গে ছিলেন। ঋষিদের বলেছিলেন বলো এই গর্ভবতী রমণীর পুত্র হবে না কন্যা হবে? ঋষিদের চোখ তো এক্সরে, তারা দেখে বলে দিয়েছিলেন তোমরা আমাদের সঙ্গে অপমান করতে এসছো, পুরুষকে নারী সাজিয়ে নিয়ে এসছো, আমরা অভিশাপ দিচ্ছি এই পুরুষের গর্ভ হবে, কুশল প্রসব করবে এবং এর দ্বারা এই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। উদ্ধব মহারাজ বলেন প্রভু তুমি তো পারতে এই ব্রহ্ম সাপকে ব্যর্থ করে দিতে। ভগবান বলছেন হ্যাঁ আমি পারতাম, কিন্তু আমি জগৎকে কি দেখালাম, দেখো জগৎ আমার বিচার কত কঠিন। জগতে আমার তো পুত্রকন্যা বলে কেউ নাই, তিনি ভগবান, কিন্তু যারা লীলায় হয়েছে আমি তাদেরকেও ক্ষমা করি নাই। কৃষ্ণের পুত্র এর থেকে বড় জিজ্ঞাসা আর কি হতে পারে, সেও ক্ষমা পায় নাই, তার ধ্বংস হয়েছে কারণ সাধুকে অমর্যাদা করেছে। সাধুকে যে অমর্যাদা করবে সে পৃথিবীর যেই হোক না কেন, যে ভালো মানুষকে কষ্ট দেবে তার পতন অবধারিত, কেউ রোধ করতে পারবে না। এটা জীবনে মনে রাখবেন, কেউ কোনো ভালো মানুষকে কষ্ট দিয়েন না বাবা, আপনার পতন অধঃপতন দেখতে দেখতে হয়ে যাবে। এক নিমেষে দেখবেন পায়ের তলায় আপনারা কিচ্ছু নাই, কালকে ছিল আজকে নাই। কত দেখতে পাচ্ছি না আমরা পৃথিবীতে, কত লোক তো দেখতে পাচ্ছি। হিন্দিতে একটা কথা বলে সমঝদার লোগোं के लिए ইশারায় কাফি হতা হ্যায়। আমি যা বললাম ইশারাতে বললাম, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো উদ্ধব মহারাজ গোবিন্দের কাছে বললেন প্রভু তুমি তো পারতে। গোবিন্দ বলছেন না আমি জানি পারতাম, কিন্তু আমি করবো না, আমার বিচার। আর আমার লীলা সংগঠনের সময় হয়েছে, তাই হে উদ্ধব। উদ্ধব মহারাজ বললেন বেশ প্রভু, তুমি যদি লীলা সংগঠন করবে তাহলে তোমার সাথে আমাকে নিয়ে যাও। মনে পড়েন আচার্য হরিদাস ঠাকুরের কথা, মহাপ্রভুকে বলেছিলেন এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্পরিবে তুমি মোর লয় জিতে, সেই লীলা প্রভু বলে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা। প্রভু তোমার সঙ্গে আমায় নিয়ে চলো। গোবিন্দ বললেন না আমি তোমাকে রেখে যাব, আমার বাণী তুমি জগৎকে প্রচার করবে, তুমি চলে যাবে নরনারায়ণ ঋষির আশ্রমে, বদরিক আশ্রমে। তাই উদ্ধব মহারাজ বলছেন তাই আমি গোবিন্দকে প্রদক্ষিণ করে আমি চলে এসেছি বিদুর, কারণ দেখলাম গোবিন্দ আমার অপ্রকটে চলে যাচ্ছেন। গোবিন্দের চরণে ওই বাণ বিদ্ধ হয়েছে, প্রভু আমার অপ্রকটে চলে যাচ্ছেন। আমি প্রভুকে প্রদক্ষিণ করে আমি নয়ন জল ফেলতে ফেলতে আমি চলে গেলাম বিদুর। কি বলে এলাম জানো, চলে যাবে बिहारी जी सुन लो अर्ज हमारी। प्रभु আমার দেখো, আমাকে ভুলে যেও না, তোমার চরণ থেকে চলে যাচ্ছি বটে, কিন্তু হৃদয় থেকে তুমি চলে যেও না দয়াল। বিপুল মহারাজ বলেন তারপর কি বলবো, কৃষ্ণ তুমনি লোচে কেতশা জগরে নহ কিংনা কুশলং ব্রূয়াৎ গতশ্রীষু প্রেস্বয়ং। বিদু যার কৃষ্ণ নাই জগতে তার কিছু নাই, তার আবার কুশল, তার আবার আনন্দ, তার আবার মঙ্গল কি বলো, তাই বলার কিছু নেই।
পরের বলছেন এই উদ্ধারী ভগবান আপনাকে চূড়ান্ত সময় যে উপদেশ দিলেন দয়া করে আমাকে বলুন। উদ্ধারজি বলেন আমার বলার অধিকার তো তোমাকে না, তুমি যাও কুশালব মহামুনি মৈত্রেয় তার কাছে গেলে তিনি আমাকে এই সংবাদ প্রদান করবেন। মহামুনি মৈত্রেয়ের কাছে চললেন বিদুর মহারাজ। যখন মহামুনি মৈত্রেয়ের কাছে গেলেন, বিদুর মহারাজকে মহামুনি মৈত্রেয়ী বললেন তুমি তো আমাকে কাছে আসবেই, কারণ তুমি অন্য কেউ নও, তুমি হলে ধর্মরাজ যম। বিদুর মহারাজ কে মা? ধর্মরাজ যম। বাবা কি হয়েছিল? ধর্মরাজ যম তার উপর অভিসম্পাদ এসেছিল। কি করে? মান্ডব্য ঋষির আশ্রমে কতগুলো দর্শী লুকিয়ে পড়েছিল। বুঝতে না পেরে সে মান্ডব্য ঋষিকে ধরে এনে সুরের মধ্যে জড়িয়ে দিয়েছে। পরে বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। মান্ডব্য ঋষি বললেন কেন আমি শাস্তি পেলাম? বলছেন আপনি ছোট বয়সে হরিণের ডানা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, ওই যে ডানা ছিঁড়ে ফেলে কষ্ট দিয়েছিলেন, এর শাস্তি আপনি পেয়েছেন। বুঝতে পারছেন তো, যাকে যেরকম কষ্ট দেবেন সেই কষ্টটা আপনার কাছে সেভাবে ফেরত আসবে। তা মান্ডব্য ঋষি তখন অভিসম্পাদ দিলেন আমি বাচ্চা, আমি বুঝি নাই, তাই হরিণের ডানা ছিঁড়ে ফেলেছি, তুমি জেনে শুনে আমায় কষ্ট দিয়েছ, তাই আমি অভিসম্পাদ দিলাম, তুমি নিম্ন অধোগতি লাভ করবে। তাই আজ ধর্মরাজ যম ওই সত্যযুগ লাভ করলেন, দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। যখন মহামুনি মৈত্রেয়ের কাছে আমার সৃষ্টির তত্ত্ব জানতে চাইলেন আমার মহামতি বিদুর, তখন মহামুনি মৈত্রেয় বলতে লাগলেন শোনো তাহলে তোমাকে সৃষ্টি রহস্য কীর্তন করছি। প্রজাপতি ব্রহ্মা ভগবান যখন সৃষ্টি কার্যের আদেশ দিলেন, এই যে আমরা বলি প্রজাপতি বলতে পারবো না ঠাকুর মশাইরা, প্রজাপতি ঋষি অনুষ্ঠিত ছন্দ অমুক দেবতা অমুক বিনিয়োগ, হ্যাঁ আমি তো ভালো বলতে পারবো না। প্রজাপতি ঋষি মানে দেখি বিয়ের কার্ডে প্রজাপতির ছবি দেওয়া হয়। মাফ করবেন, ওই প্রজাপতির সঙ্গে বাটারফ্লাই এই প্রজাপতির কোন মিল নাই, আমরা কলকাতায় এসব করি। প্রজাপতি মানে যে প্রজার সৃষ্টি করছেন, যার দ্বারা প্রজার জন্ম হলো, মানুষের জন্ম হলো, তিনি হলেন প্রজাপতি। এই জন্য ব্রহ্মাকে কি বলে? প্রজাপতি। ব্রহ্মা প্রথমে কি করলেন? চারজন সন্তান সৃষ্টি করলেন, মানস পুত্র। তারা কি হলেন? সনত, সনন্দ, সনাতন এবং সনত কুমার। কিন্তু তারা জন্মগ্রহণ করেই ভগবত ভজনে মত্ত হয়ে গেল, তারা সৃষ্টি কার্যে এলেন না। এখন যত গাছ লাগানো হয় সব গাছ ফল দেয়, তাই বলে কি গাছ লাগানো বন্ধ করবো? তা ব্রহ্মা দেখলেন চারটে ছেলে, একটা ছিল কাজে লাগলো না, সব গোবিন্দ ভজনা করছে। তখন তিনি আবার একটা সন্তান তৈরি করলেন, নীল লোহিত, সেও তপস্যা নিমিত্ত চলে গেল। তখন ব্রহ্মা কি করলেন? আবার মারিচাদি ঋষি 10টি পুত্র উৎপাদন করলেন, তারাও ভগবানের ভজন করতে চলে গেলেন। কি বিপদ হলো? ছেলে তৈরি করি আর ভগবত ভজনে চলে যায়, সংসার করে না, বিয়ে থা করে না। আর বিয়ে থা করবে কি করে? পাত্রী পেলে তো বিয়ে করে। ব্রহ্মা তখন ব্রহ্মা কি করলেন? অপূর্ব ভাবে ব্রহ্মা দুই তনু হল, ব্রহ্মার অঙ্গ থেকে দুই উৎপন্ন হইল। ব্রহ্মা অপূর্ব ভাবে দ্বিধা বিভক্ত হলেন। ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে উৎপন্ন হলো এক পুরুষ, আর বাম অঙ্গ থেকে উৎপন্ন হলো এক নারী। পুরুষের নাম হলেন মনু এবং নারীর নাম হলেন শতরূপা। বলা হয় সৃষ্টির প্রথম পুরুষ, সৃষ্টির প্রথম নারী। জয়নিতাই জয়পুর। ব্রহ্মা তাদেরকে বিবাহ করতে আদেশ দেবেন।
এই তাদের দ্বারাই মৈথুন ধর্ম সংসারে প্রকাশ হলো। এখন মনু ঠাকুর বলেন থাকবো কোথায়? ও বাবা একটু সব চল। ব্রহ্মা ধ্যানে বসলেন, তাই তো আমি সৃষ্টি করলাম, থাকবে কোথায়? যেই মাত্র ব্রহ্মা এই চিন্তা করলেন, ব্রহ্মার পাশে দিয়ে হঠাৎ ক্ষুদ্র এক বরাহ মূর্তি প্রকাশিত হলো। দেখতে দেখতে বরাহ আকাশে উঠে গেলেন, বিরাট মূর্তি ধারণ করলেন। ওই বরাহ তীব্র বেগে জলের মধ্যে প্রবেশ করলেন। কেশবধৃত বরাহ রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। আমি একটা দুঃখ করে বলি, আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা যারা রয়েছি তাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আজ আমরা দেখবো এই জিনিস, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা শিবের নই, আমরা ডান হাতের, আমরা বাঁ হাতের নই। এটা যেমন পাগলের তোলা, আমরা গোবিন্দের, আমরা মহাদেবের নই, এটাও তেমনি পাগলের তোলা। আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে না বাবা, আমরা কোনদিন তাদের বোঝাই না। সিংহাসন ভর্তি ছবি রেখে দিয়েছি, এরা কারা? ভগবান অনেক। আমাদের হিন্দু ছেলেমেয়েরা আজও কি করবে না, তাহলে এত কনভার্সন কি করে হয় আপনারাই বলুন। ভুল জিনিস শুনতে শুনতে, আমরা তো শেখাই না, ভুল জিনিস শুনতে শুনতে একদিন ভুলটাকে আমরা মনে করি কোথায় কোথায় ঠিক। হ্যাঁ, ইন্টারের প্রচার সচিব একটা কথা বলতেন, প্রত্যেক দিন যদি একটা মিথ্যা কথা বলতে থাকো, 10 দিন শোনার পর লোকে মনে করবে এই মিথ্যাটা কোথায়। আমাদের পরমেশ্বর কজন বাবা? 10 জন না 20 জন? একজন। তাদের সিংহাসনে এত ছবি কেন? উত্তর দিন, উত্তর দিন। বৈষ্ণব শৈব শাস্ত্র এত গন্ডগোল কেন? উত্তর দিন। বৈষ্ণবতার নাম করে আমরা বৈষ্ণবতাকে অপমান করি প্রত্যেক দিন, প্রতিনিয়ত। শুধু ভক্তমণ্ডলী সত্যটা বলবার সাহস কেউ করে না কেন? আমি তো বুঝি না। মহাদেব কে? আমরা দেখবো এরপরে। বৈষ্ণব নাম যথা সম্ভব, শিবের হাতে ত্রিশূল। কোনদিন ভেবেছেন শিবের হাতে যে ত্রিশূল, সেটা কিসের ত্রিশূল? লোহা, তামা, পেতল, কোন ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে? বলুন ওই ত্রিশূল কি? ওই ত্রিশূল অন্য কিছু নয়, 3টে গুণের প্রতীক, সত্য, রজ, তম। এই ত্রিগুণের প্রতীক হলেন শিবের ত্রিশূল। নদীর উৎপত্তি কোথা থেকে? যত নদী পর্বত থেকে উৎপত্তি। শিব হলেন পর্বতের মতো অটল অচল ধ্যানমগ্ন, তার মাথা থেকেই নিখিল জগতের বাড়ি ধারা এসেছে। সমুদ্র না থাকলে নদীর সৃষ্টি হয় না, পরমেশ্বরের চরণ না হলে এই জগতে গঙ্গা আসতো না। কিন্তু এসেছে কার দ্বারা? মহাদেবের জটাজাল, তার কৃপার দ্বারা। ওই আমরা ভুলে যাব যে গঙ্গায় স্নান করি গোবিন্দ আয় নমঃ বলে, সেই গঙ্গা পেতামই না যদি আমার মহাদেবের করুণা না। হ্যাঁ, যদি ভক্তমণ্ডলী সেই মহাদেব, আমরা তাকে কি বলি? তিনি নাকি নেশা করেন। আমি দুঃখ করে বলছিলাম, কুমিল্লায় গেছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, খারাপ করেন না বাবা, সত্য কথাটা তীক্ষ্ণভাবে বললে বুকে লাগে। ধর্মটা জেনে যান, তারপর পালন করবেন। ত্রিনাথের মেলা হবে। যারা মেলা করে তাদের জিজ্ঞাসা করবেন ত্রিনাথ মানে কি, বানানটা লিখতে বলুন তো, 4 বার বাথরুম থেকে ঘুরে আসবে। আমাদের দুঃখ এটাই, ধর্ম পালন করি, ধর্মের কদর্য আচরণ করি। হ্যাঁ, ত্রিনাথ বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ, তার 3 জনের একজন নয়, 3 জনে কি একই শক্তির প্রকাশ। আমি বারবার করে বলি, আমি এবার প্রথম বলেছিলাম কুমিল্লাতে। হ্যাঁ, কি বলেছিলাম? আমাদের হাসপাতাল, ঢাকার বিখ্যাত হাসপাতাল নাম স্কয়ার, তাই না বাবা? বার্ডেন। তা স্কয়ার হাসপাতালে কত ডিপার্টমেন্ট?
কার্ডিওলজি, ডার্মাটোলজি, অঙ্কোলজি, আই, ডেন্টাল আছে কি নেই? এগুলো কি আলাদা হাসপাতাল? হাসপাতালের ভেতরে আলাদা ডিপার্টমেন্ট, একই হাসপাতালের অংশ। ঠিক তেমনি ভগবানের বিভিন্ন শক্তি আমরা যদি বিভিন্ন রূপে পূজা করি, এরা এক ভগবানেরই অংশ, এরা আলাদা নয়। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ভগবান যদি সব একই হবে তাহলে পুজোর মন্ত্র আলাদা কেন? পুরোহিতটা ভালো বলতে পারবেন। প্রত্যেকের পূজার মন্ত্র আলাদা, পুষ্প আলাদা, পদ্ধতি আলাদা, কেন? এবার আমি যদি কোশ্চেন করি, দাঁতের ডাক্তার কি আপনার পেটে স্টেথোস্কোপ দেয়? না চোখের ডাক্তার বলে আপনি হাঁ করুন। চোখের ডাক্তার যখন বসেন তখন এরকম করে নিয়ে মেশিনের মধ্যে চোখ দেন। দাঁতের ডাক্তারের কাছে গিয়ে হাঁ করেন। কানের ডাক্তারের কাছে কান দেখান। লিভারের ডাক্তার লিভার দেখে। তাহলে এক এক ডাক্তার যদি এক এক পদ্ধতিতে দেখতে পারে। আরেকটা বলে রাখি, আমাদের শরীর তো এক, অয়েন্টমেন্ট আলাদা কেন? তেল কোথায় দেন? মাথায়। পেস্ট কোথায় দেন? দাঁতে। ময়শ্চারাইজার কোথায় দেন? গায়ে। তা একই তো অঙ্গ, তেলটা দাঁতে দিয়ে পেস্টটা মাথায় দিলেই তো ঝামেলা মিটে যায়। কি উত্তর? তেলটা দাঁতে দিয়ে পেস্টটা মাথায় দাও, ঝামেলা মিটে গেল। একই তো শরীর। ওই যেটা ময়শ্চারাইজার, হ্যাঁ সেটা গোড়ালিতে দাও, গোড়ালিটা গালে দাও, আপত্তি নেই। লিপস্টিক ঠোঁটে দাও, ওটা গোড়ালিতে দাও, আর গোড়ালি হিলগাট ঠোঁটে দিয়ে দাও। তাহলে দূর মশাই, তা হয় নাকি? এক অঙ্গ হলে কি হবে? আলাদা আলাদা অয়েন্টমেন্ট আছে অঙ্গের জন্য। তা এক অঙ্গ শরীরের যদি আলাদা আলাদা অঙ্গের আলাদা আলাদা অয়েন্টমেন্ট রাখতে পারে, তাহলে এক ভগবানের আলাদা শক্তি, আলাদা তন্ত্র হলে দোষ কোথায়? বলুন, আলাদা পূজার ফুল হবে কোথায়? তার জন্য কি ভগবান আলাদা? না, আমাদের খেয়াল রাখতে হবে ঈশ্বর এক। তদন্তে তত্ত্ববিদো তত্ত্বং যজ্ঞায়নমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। তা পরমেশ্বর একজন। শিব মহাদেবকে পরম বৈষ্ণব। বৈষ্ণব বলতে কে? যে নিজে বিষ্ণু ভজনা করেন। তাহলে বিষ্ণু নিজে বিষ্ণুর ভজনা করবেন কেন? বিষ্ণু আমরা এরপরে আসবো যখন সতী দেহত্যাগ হবে। স্বয়ং ভগবান বলেছেন যে আমাকে আর মহাদেবকে পৃথক চিন্তা করবে, সে কোনোদিন বিষ্ণুও পাবে না, শিবও পাবে। তাহলে একই যদি হবে, তাহলে মহাদেব গোবিন্দের ভজনা করবেন কেন? মহাদেবের ভেতরে গোবিন্দ, গোবিন্দের ভেতরে মহাদেব। লোককে বলে বলবে মাথায় যদি ব্যথা করে, মাথা কোনোদিন মাথা টেপে না, দেবে কি মা? কপালে ব্যথা করলে কপাল কপাল টেপে? কপাল টেপে না, কপাল কে টেপে? হাত। তাহলে হাতের তো ব্যথা নাই, হাতের কি থাকা পড়েছে কপালে টেপার? কারণ হাত অঙ্গের সেবক, অঙ্গ হয়েও সে অঙ্গের সেবা করছে। মহাদেব গোবিন্দের অঙ্গ হয়েও গোবিন্দের সেবা করছে। কোথায় ঝগড়া, কোথায় মারামারি, কোথায় গন্ডগোল? কত দুঃখ করে আজকে বলেছি, রয়েছে তো 5%, তার মধ্যে আরো 50 রকম ভাব। হ্যাঁ, একে মাইনা পাই 50 টাকা, তার আবার 20 জন কর্মচারী। জয় নিতাই জয় গুরু। আমাদের অবস্থা তো তাই। তাই আমার পরিজনে আজকে আবেদন, শৈব শাক্ত বৈষ্ণব এই ঝগড়া করবেন না, কিন্তু সমাজ অধঃপতিত হয়। কারণ এরা আলাদা বলে কেউ নয়। কি দেখলাম? দক্ষ প্রজাপতি লীলায় মহাদেবের শ্বশুর। এবার এক যজ্ঞে মহাদেব গিয়েছেন, ব্রহ্মা গিয়েছেন। তা ব্রহ্মার মানুষ পুত্রকে দক্ষ প্রজাপতি বাবাকে প্রণাম করেছেন, মহাদেবরাও বসে রয়েছেন। শ্বশুরের রাগ হয়ে গেছে, জামাই দক্ষ করে না কোনো কামাই, আবার আমাকে প্রণাম করুন। মহাদেব তো ইষ্ট তত্ত্ব, তিনি প্রণাম দেবেন, তিনি তো প্রণাম করবেন না। তার শ্বশুরের হয়ে গেছে ও রাগ। শ্বশুর জামাই বন্ধ বললে কি কিনছে, যা তা কথা বলে দিয়েছেন। মহাদেব দিয়েছেন, একটা উত্তর দেবেন। কি বললেন শ্বশুর মশাই? বিয়ের পর শ্বশুরের সঙ্গে গণ্ড করলে আরো বিপদ হবে না? যাদের বিয়ে হয়েছে তারা ভালো বুঝবে। আমি তো ভুলেও গণ্ড করে যাই। হ্যাঁ, জানি তাই জানি। এবার কি হয়েছে?
দক্ষ প্রজাপতি ক্রুদ্ধ হলেন জামাইয়ের প্রতি। তিনি একটা বিরাট অনুষ্ঠান করলেন, সংক্ষেপে আসছি। এক যজ্ঞের আয়োজন করলেন, নিমন্ত্রণের কার্ডটা ছাপিয়ে দিলেন নারদের কাছে। নারদ, তোমার কাজ হলো সবাইকে নিমন্ত্রণ করে আসা। আর নারদের নিমন্ত্রণ তো বোঝেন বলা হয়, নারদকে নিমন্ত্রণ করতে দিলে যারা নিমন্ত্রণ বলেছো তাদেরও করবে, যাদের না করতে বলেছো তাদেরও করবে। তা দেবর্ষী নারদ কার্ড নিয়ে বেরিয়ে সব জায়গায় কার্ড দিয়ে বেড়াচ্ছে। এবার খিদা পেয়েছে, কৈলাসে চলে গিয়েছেন। মা, অন্নপূর্ণা মা গো। দেবী সতী এসেছেন। বাবা এসে বলো কি হয়েছে? মা, বড় খিদা পেয়েছে। আর বলো না, তোমার বাবা এমন দায়িত্ব দিয়েছে, এই সকালে বাড়ি বাড়ি ঠিকানা 7 বাই A 8 বাই 1 এ খুঁজে পাওয়া চারটি কথা। খুঁজতে 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 আমার ঢেকিরও দম শেষ, আমারও দম শেষ। মা, খিদা পেয়েছে, খেতে দাও। দেবী অন্নপূর্ণা খেতে দিয়েছেন। মা তো জগদম্বা একই স্বরূপ। তো বলছেন আমার বাবার বাড়ি কি? আর তোমার বাবার বাড়ি বিরাট অনুষ্ঠান, বিরাট যজ্ঞ। তো বাবা আমাকে নিমন্ত্রণ করতে পারেনি। যেই এই কথা বলেছেন, মাথা নিচে করলেন। হে জগদম্বা মহামায়া, হে শিবানী, তোমার পিতা সবাইকে নিমন্ত্রণ করতে বলেছেন, শুধু তোমাদের মত দিতে বলেছেন নিমন্ত্রণ তোমাদের অধিকার নয়। বাপের বাড়ি থেকে যদি বলে মিনিকে বাদ দিয়ে কোনো কাজ মনে হ্যাঁ কেমন লাগে বাবা? মনে বড় ব্যথা পেতেন। কিন্তু মেয়ের বাপের প্রতি একটা স্বাভাবিক অধিকার থাকে। দেবাদেবের মহাদেবকে বললেন, গিয়ে দেবী, হে মহাদেব, তুমি বিবাহ করো, তুমি আমাকে অনুমতি দাও, আমার বাবার বাড়ি যজ্ঞ অনুষ্ঠান আমি যাব। মহাদেব বললেন, দেখো দেবী, আগেই বলেছি যেখানে সম্মান নাই সেখানে কোনোদিন যেতে না। হ্যাঁ, যদিও আমি সম্মান এই জায়গাতে অনেক সময় যেতে হয়, বলা নেই। হ্যাঁ, সম্ভাবিতস্য সজনাৎ পরভব যদা সশব্দ মরণায় কল্পতে। শোনো দেবী, নিজের লোকের কাছে ব্যথা পেলে সেই ব্যথা মৃত্যুর মতো ভয়ানক। অন্য কেউ যদি আপনাকে দুঃখ দেয় আপনার কষ্ট হবে না, নিজের লোক দুঃখ দিলে বেশি কষ্ট হয়। আর পৃথিবীতে নিয়ম, মাগো, কষ্ট অন্য কেউ দেয় না, নিজের লোকই নিজেকে দেয়। আপনি যদি মনে করেন অন্য কেউ আপনাকে কষ্ট দেবে, ভুল। সবচেয়ে কষ্ট কার কাছ থেকে পাবেন? নিজের লোকের কাছ থেকে। হ্যাঁ, শুধু ভক্তমন্ডলী, কুঠার দিকে বিশ্বাস করেছে গাছ, যে আমায় কাটবে না, কারণ কুঠারের হাতলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। তা কুঠার গাছ মনে করছে এ তো গাছ, আমারই অংশ, এই কি আমায় আঘাত করবে? কিন্তু কুঠার সবচেয়ে আগে কাটে কাকে? ওই গাছকে। যে ছায়া দেয় তাকে। পৃথিবীতে মানুষ বড় বেঈমান, যে আশ্রয় দেয়, যে বুকে টেনে নেয়, তাকে বেশি আঘাত দেয়। মহাদেব বললেন, দেবী তুমি যেও না। দেবী বললেন, দেখো দেবাদিদের বাবার বাড়িতে মেয়ের অধিকার, আমার নিমন্ত্রণের প্রয়োজন নাই, তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব। দেবাদিদের মহাদেব অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন। তুমি অনুচার বর্গকে নিয়ে যাও, একাকী যেও না। এদিকে সতী যখন প্রবেশ করলেন, পিতা তার সঙ্গে কথা বললেন না, মা তার সঙ্গে কথা বললেন না। সতীর অন্তরে হাত লাগলো, তিনি গিয়ে দেখলেন যজ্ঞকুণ্ডে, সেখানে মহাদেবের কোনো আসন নাই। সতী ক্রুদ্ধ হলেন, পিতা, পিতা তুমি এই করলে? যিনি জগৎ গুরু, তাকে তুমি আসন দিলে না। শোনো পিতা, শাস্ত্রে একটা কথা আছে, কালিদাসের কুমার সম্ভব কাব্যে লেখা, মহাকবি কালিদাসের লেখা, যে মহৎকে অপমান করে সে একাদশী নয়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দাগুলো কানে শোনে সেও সমান অপরাধে অপরাধী। না কেবল মহতে মহাসতে, যে মহতে নিন্দা করে সে একাদশী নয়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে নিন্দাগুলো শ্রবণ করে সিনতি তস্মাদপি সপাপ ভাব, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে সেও সমান অপরাধে অপরাধী। তাহলে কি করবে? নিয়ম, যদি গুরুর অপমান হয়, যদি বৈষ্ণব অপমান হয়, যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করবে, আর যদি ক্ষমতা না থাকে কানে হাত দিয়ে সেইখান থেকে বেরিয়ে চলে আসবে।
তোমার যদি ক্ষমতা না থাকে চলে আসবে সেখান থেকে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা কোনোদিন শ্রবণ করবে না। হ্যাঁ, আজ কি হয়েছে, দেবাদিদেব মহাদেবের পত্নী সতী দেবী বলছেন, বাবা তুমি আমার পিতা, তাই তোমার কোনো ক্ষতি আমি চাইতে পারি না, কিন্তু আমার লজ্জা লাগছে, তোমার দেহ থেকে আমার দেহের উৎপত্তি, তাই যে অঙ্গ দিয়ে তুমি মহাদেবকে অপমান করেছ সেই অঙ্গ থেকে আমার উৎপত্তি, তাই আমি প্রতিবাদ করছি, আমি আমার এই অঙ্গ আজ ত্যাগ করছি। সতী কি করলেন, সেইখানে ধ্যানে বসলেন, হরিদ্বারের কঙ্খলে ধ্যানে বসলে যোগাগ্নি দ্বারা নিজেকে তিনি আত্মাহুতি দিলেন। যেই মাত্র সতী দেহ ত্যাগ করলেন, তখন সঙ্গে সঙ্গে শিবের অনুচরগণ যজ্ঞ ভণ্ড করতে আরম্ভ করলেন, ঋষিগণ আহুতি দিলেন। ওই আহুতি থেকে বেরিয়ে সবাই শিবের অনুচরগণকে দমন করলেন। দেবাদিদেব মহাদেব যখন এই কথা শ্রবণ করলেন, সতীর দেহ ত্যাগের কথা জটাজল ছিন্ন করে রিহু নামক এক দৈত্য উৎপন্ন করলেন। সে গিয়ে দক্ষ যজ্ঞ খণ্ড বিখণ্ড করে দিল, দক্ষের মুন্ড ছিন্ন করল, দক্ষ যজ্ঞ ধ্বংস করে দিল। আর দেবাদিদেব মহাদেব ওই সতীর অঙ্গ ধারণ করে আরম্ভ করলেন তাণ্ডব নৃত্য। তুমি তোমার ক্রোধ সংবরণ করো। ভগবান কি বললেন, সুদর্শন চক্র দ্বারা দেবীর 51টি খণ্ড করলেন, যা 51 পীঠ নামে বিখ্যাত, এবং সকল দেবতারা মিলে আমার শিব বন্দনা করলেন। হে দেবাদিদেব মহাদেব, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি ধীর হও, তুমি স্থির হও। ভগবান কৃষ্ণ বলেন, শোনো, জগৎ সবাই শুনে রাখো, যে শিবকে আমাকে পৃথক চিন্তা করবে সে কোনোদিন আমার করুণা পাবে না। আর একটা কথা বলি আজকের যুব সমাজের জন্য, আমরা তো জানি না এই সতীর 51 পীঠটা কি জন্য হলো। আমাকে একজন কোশ্চেন করেছিলেন, যখন ভগবান সুদর্শন চক্র দিয়ে খণ্ড করলেন, তার সব খণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে পড়ল। একটা টুকরো তো জাপানে যেতে পারত, একটা টুকরো রাশিয়ায় যেতে পারত, একটা টুকরো ইউরোপে যেতে পারত, মন্দির হতো সেখানে। শুধু ভক্তমন্ডলী উত্তর কি দিয়েছি বলছি, 51 পীঠটা বড় কথা নয়, কি বলতে চাই যে বুঝুন। নারীর মর্যাদা, মায়ের মর্যাদা, আমাদের সনাতন ধর্ম সবসময় যা মেনটেন করেছে। নারীর মর্যাদা বলতে মায়ের মর্যাদা। ওই 51 টুকরো মানে কি বলা হলো, নারীর প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ আমাদের কাছে কি প্রণম্য, এটাই সিম্বলিক। নারীর চরণ প্রণম্য, কেশ প্রণম্য, তার হস্ত প্রণম্য, অঙ্গুলি প্রণম্য, তার বক্ষ প্রণম্য, উদর প্রণম্য, যোনি প্রণম্য, তার নয়ন প্রণম্য। নারীর এমন কোন অঙ্গ নয় যা আমাদের কাছে পূজ্য নয়। তাই স্বয়ং নারী জগৎ জননী, নারীকে মায়ের মর্যাদা দেবে, নারীর অসম্মান যেন কোনোদিন না হয়, এই সনাতন ধর্মের শিক্ষা। এই জন্য ওই 51 টুকরো 51টা মন্দির হয়েছে। ভেবে দেখেছি কোনোদিন আমাদের সনাতন ধর্ম নারী কেমন সম্মান দেয় বলো? আমি যখন দ্বিতীয়বার আমেরিকায় যাই, একটা আন্তর্জাতিক সেমিনারে যোগদান করতে, আমাকে বলা হয়েছিল সনাতন ধর্মে নারীর ভূমিকা কি তা বলার জন্য। যাকে স্ট্যান্ডে গল্প আওয়াজে নয়, একটা একটা করে সরে। সনাতন ধর্মে নারীর ভূমিকা কি? তখন তার উত্তরে আমি বলেছিলাম, এখানে যে ভাষণ দিয়েছিলাম তার একটা টুকরো বলছি। সনাতন ধর্ম নারীকে কেমন মর্যাদা দেখুন। আমরা যখন ভগবানের নাম উচ্চারণ করি, আগে মায়ের নাম উচ্চারণ করি, লক্ষ্মী নারায়ণ। আগে নারায়ণের নাম বলি, বলো আগে কার নাম?
লক্ষ্মী নারায়ণ, আগে মায়ের নাম। গৌরী শঙ্কর, কোনদিন কারোর নাম শুনেছেন? শঙ্কর গৌরী চক্রবর্তী, শঙ্কর গৌরী ঘোষাল, গৌরী শঙ্কর। কার নাম আগে? গৌরী, তার নাম। রাধা কৃষ্ণ মন্দির, রাধা মাধব, মাধবের নাম আমরা কখনো আগে বলি না, আগে কার নাম বলি? রাধা রামের নাম বলি। শুধু ভক্তমন্ডলী আর কত বলবো? এরপর কি আমাদের এই শিক্ষা হবে না? মহাভারত রামায়ণ দুটো পরম যুদ্ধ ঘটে গেল কার জন্য? নারীর অমর্যাদার জন্য। যদি সীতা দেবীর অমর্যাদা না হতো, রাবণ বধ হতো না, যদি দ্রৌপদীর অমর্যাদা না হতো, তাহলে কৌরব বংশ ধ্বংস হতো না। এই হলো সনাতন ধর্ম। মহামুনি মৈত্রেয়ী বললেন, সোনারা বিদুর মহারাজ, মনু শতরূপার, এতক্ষণ মেয়েদের কথা বললাম, এবার ছেলের কথা বলবো। দুই পুত্র, একজন প্রিয়ব্রত আর একজন উত্তানপাদ। এই উত্তানপাদ তার দুই পত্নী, একজন সুরুচি, একজন সুনীতি। একজনের পুত্র উত্তম, আর একজনের পুত্র হলেন ধ্রুব মহারাজ। এখন আমরা কার কথায় আসবো বাবা? ধ্রুব মহারাজ। যাইনি। আর আমাদের এগোতে হবে। সমগ্র ভাগবত কথা আমাদের 7 দিনের মধ্যে কিন্তু আস্বাদন করতে হবে। তাই প্রত্যেকটি কথা আমরা আস্বাদন করে এগোবো। ধ্রুব মহারাজ আপনারা সবাই জানেন, অতিরিক্ত বলার প্রয়োজন নেই। রাজার দুই পত্নী, সুনীতি শুনেছি, তাই না? কিন্তু রাজা কি করতেন? যাইনি। রাজার গন্ডগোল হলো, দুইজন পত্নী বটে, কিন্তু সুরুচিকে তিনি অতিরিক্ত ভালোবাসতেন। দুই পত্নীকে একরকম নজরে দেখতেন না। তাই সুরুচির স্বামীর প্রতি অধিকার ছিল বেশি। তাই উত্তম যখন পিতার করে গেল, তখন সুনীতি মায়ের সন্তান ধ্রুব মহারাজ, তিনি বাবার করে বসতে গেলে ওদিকে বিমাতা বাধা দিলেন, দাঁড়াও ধ্রুব, দাঁড়া। কেন মা? আমার ভাই বাবার কোলে বসলো, আমি বসতে পারবো না? না, বসতে পারবে না। যাও জঙ্গলে গিয়ে ভগবানের ভজনা করো, পরবর্তী জন্মে যদি আমার গর্ভে জন্মাতে পারো, তখন তুমি বাবার কোলে উঠবে। আঘাতপ্রাপ্ত হয়ে মায়ের কাছে গেলেন। মা, ভগবান কোথায় পাবো তুমি বলো? মা বললেন, বাবা তুমি ভগবানকে পেতে যাও বৃন্দাবনে। আমার তখন ধ্রুব মহারাজ পিতার কাছে আঘাত পেয়ে, সংসারে যন্ত্রণা পেয়ে ছুটে চলেন রাত্রির অন্ধকারে। হে প্রভু, আমি ছুটে চলেছি তোমার কাছে, চারিদিক অন্ধকার, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও। আধার জমি খুঁজিল তোমার, শেষের দিনে সজন দিনে যেতে হবে একা। পিতা ভগিনী ভগা প্রতিদিন লেখা, শেষের দিনে সজন দিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে
মহারাজের 6 বছর বয়সে তিনি জঙ্গলের মধ্যে গিয়ে এক কঠোর তপস্যা করলেন। প্রথমে আরম্ভ করলেন প্রথমে শুধুমাত্র গণিতপত্র, তারপর বায়ুর উদ্যোগ দিয়ে ভগবান প্রভু তাকে সাক্ষাৎ দিয়েছিল না। কেন? ভক্তমন্ডলী আগেই বলেছি, খেতে বসলে আগে পাতে কি দেওয়া হয়? খাবার রস, তবে না বস্তু। গুরু কৃপা যতক্ষণ না হচ্ছে, ভগবত কৃপা তুমি কোনোদিনই পাবে না। ভগবান দেবর্ষী নারদকে পাঠালেন ধ্রুব মহারাজের কাছে। দেবর্ষী নারদ সে ধ্রুব মহারাজকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করে ধ্রুব মহারাজ কঠোর তপস্যায় ভগবানকে দর্শন করেন। ভগবান কোথায় দেখা দিলেন বাবা? বৃন্দাবনের ছটিকারা। এখনো যদি আপনারা কেউ ব্রজ দর্শন করতে যান, একটা টিলা আছে, তার নাম ধ্রুব টিলা। সেই টিলায় ধ্রুব মহারাজকে দর্শন দিয়েছিলেন এবং ধ্রুব মহারাজের জন্য তিনি ধ্রুবলোক তৈরি করলেন। বললেন, তোমার যে ভাই সে জঙ্গলে গিয়ে মারা যাবে, তুমি পাবে তার রাজত্ব। ধ্রুব মহারাজ বলেন, চাই না প্রভু, কারণ আমি কাজ খুঁজতে গিয়ে রত্ন পেয়ে গেছি, আমার ওই রাজত্বের প্রয়োজন নেই। এই ধ্রুব মহারাজের 2 পুত্র, উৎপল এবং বৎসর, কিন্তু সেই বংশে শুধু ভক্তমন্ডলী সেই বংশের সন্তান নাই। আর বৎসরের পর অঙ্গ, তিনের কোনো সন্তান ছিল না। বেন রাজা ছিলেন অত্যাচারী। সেই বেন রাজাকে ঋষিগণ আপন তপ প্রভাবে বধ করলেন এবং বেন রাজার অঙ্গ থেকে উৎপন্ন হলো এক রাজা, তার নাম পৃথু, যার নাম থেকে পৃথিবী। এই পৃথুর পুত্র বিজিতাস্য, এই বিজিতাস্যর পুত্র অবিশ্বান্য, তার পরিবার পরে বলতে আরম্ভ করলেন কার কথা? মহামুনি মৈত্রী বললেন প্রাচীন বর্ণীর কথা এবং দেবর্ষী নারদের সঙ্গে তার কথাবার্তার কথা। এই সকল কথা মহামুনি মৈত্রী বিদুর মহারাজকে বললেন, হে বিদুর শোনো, তুমি যা জানতে চেয়েছিলে আমি সৃষ্টি রহস্য তোমার কাছে কীর্তন করলাম, তুমি এই শ্রবণ করে আনন্দ লাভ করো। বিদুর মহারাজ মহামুনি মৈত্রের কাছে এই সকল সংবাদ আস্বাদন করবার পর মহামুনি মৈত্রীর চরণে প্রণাম করে তাকে প্রদক্ষিণ করে তিনি চলতে লাগলেন। আমাদের চতুর্থ স্কন্ধ বিশ্রাম হবে। আমরা মহামুনি মৈত্রীকে প্রণাম করে আজকের ভগবত কথা এখানে বিশ্রাম দেব।